নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মাওলা মুদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আরো সে আজিম ধন্য আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা নবীজি ওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যে মালিক অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, আমাদেরকে দয়া করে ইহসান করে এই কঠিন শীতের ভেতরে কনকনে ঠান্ডার ভেতরেও আল্লাহকে খুশি করার জন্য তারই ঘর জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। আমরা মালিকের দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহর অপার মেহেরবানিতে
আপনারা সবাই ভালো আছেন। মালিকের শুকরিয়া করছি যিনি আমাদেরকে ভালো রেখেছেন। তিনি দয়া না করলে আমরা ভালো থাকতে পারবো না। প্রতিটা মুহূর্ত তার দয়ার ভিখারি আমরা। তার দয়ার মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে, তার দয়ার মধ্য দিয়ে মানুষ সুস্থ থাকে, তার দয়ার মধ্য দিয়ে মানুষ হক পথ পায়, বাতিল থেকে সেফ থাকে। তার দয়ার মধ্য দিয়েই মালিক তিনি দয়া করে বান্দাকে হেদায়েত দান করেন, তিনি দয়া করে বান্দাকে জান্নাতি রাস্তা দেখান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল মিনহা যায়। পৃথিবীতে শয়তান নির্মিত অসংখ্য পথ বের হবে। শয়তান ধোকা দিয়ে ধর্মের নামে 1 নয় 2 নয় 60,000 সুরতে ধোকা দেবে শয়তান। কয় হাজার সুরত? 60,000, about 60,000, 60,000 সুরত শয়তান ধোকা দেবে। সেটা হলো ধর্মের সুরত। কিসের সুরত? ইসলামের সুরতে 60,000 সুরতে শয়তান ধোকা দেবে। তার মধ্য থেকে আল্লাহ পাক বলছেন যারা আমি মুখী থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর মধ্যে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশ রাহমাতুল্লাহ আলাইহি ওনার আওলাদদের মধ্য থেকে আমাদের ভাইজান জোবায়ের সিদ্দিক ভাইজান উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। তো আমি আপনারা সালাম দেন ওনাকে। আসলে আওলাদের মধ্যে জামানদের তাদের সুরত সিরত চেহারা, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, তাদের আলোচনা সবকিছুই আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। ঠিক না ঠিক বলেন? তো আমি অপেক্ষা করছিলাম ওনার জন্য, এই জন্য আমি দেরি করলাম আসতে, কিন্তু ভাইজান আসতে একটু দেরি হয়েছে। আমি 1:30টায় চলে আসলাম। তো যাই হোক, আমরা শীতের দিন বিশেষত আপনারা জানেন জুমার এবং জোহর নামাজের ওয়াক্ত আমরা ফুরফুরা মাসলাক মোতাবেক জানি বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিত্তি দিয়ে। এতটুকু জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস দিয়ে বলেছেন ইন্না ওয়াক্তাজ যুহরি ওয়াল জুমআ, জোহর আর জুমা হচ্ছে মিন জাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর। যখন সূর্য হেলে যায়, হেলে গেলে জাওয়াল বলা হয়। বলেন কি বলা হয়? এই জাওয়াল থেকে ইলা ওয়াক্তিল আসর, আসর পর্যন্ত জোহর জুমার ওয়াক্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। এটা ওহীর বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত আইন। এর মধ্যে উত্তম কোনটা? আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। বুখারী শরীফে ইবারত, তোমরা জোহর জুমার ওয়াক্ত উত্তম যেটা চাও তোমরা সেই সময় জুমার নামাজ পড়ো, জোহর পড়ো, যে সময় সূর্যের তেজ কমে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ইবারত। এই জন্য আমরা ফুরফুরা মাসলাকে, বিশেষ করে দাদা হুজুর জামান রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাসলাকের যারা সমস্ত কিতাবে একই মত, ফতোয়া সিদ্দিকিয়া শরীফিরা শরীফ, তারপরে রুহুল আমিন বশির রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার দাদা হুজুর জামান রহমতুল্লাহ আলাইহি ওনার মুখপাত্র ছিলেন, তারপরে আমাদের সতুরার হুজুর আব্দুল খালেক সতুরাবি হুজুর, এরকম অসংখ্য, সোনাকান্দার হুজুর, ফুলতুলি হুজুর, সবাই একইভাবে মত প্রকাশ করেছেন যে আমরা স্বাভাবিকভাবে নামাজ আদায় করি জোহর জুমার ওয়াক্ত ঠিক যখন সূর্যের তেজ ঠান্ডা হবে, কমে যাবে। সুবহানাল্লাহ। আমরা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছি সূর্যের তেজ কমা শুরু হয় 3টার পর থেকে। কিন্তু আমরা সবাই মানুষকে 1:30টায়, 1টায়, কেউ 12টায়, 12:30টায় পড়ে দেয়, তাতে নামাজের অসুবিধা নেই। কিন্তু উত্তম ওয়াক্ত হলো না। উত্তম ওয়াক্ত না পড়েই বাতিল ফিরকা আমাদের উপর ফতোয়া দিতে চায় যে অসময় নামাজ পড়ায়, আমরাই অসময়ে পড়াই। দলিল দিয়ে উত্তম ওয়াক্ত বাছাই করার পরও আমরা অসময়ে পড়াই, আর তারা ইচ্ছা মতো পড়ে, তারা ঠিক সময় পড়াচ্ছে। এই হলো হক আর বাতিলের প্রশ্ন। আমি আপনাদের খেদমত আরজ করব, আমরা বুখারী শরীফে জেনেছি আসর ওয়াক্ত আসে কখন? মিসলাইন, ছায়া আসলি যখন ডবল হয়ে যাবে, অর্থাৎ আপনার ছায়ার যে ছায়া আছে সেই ছায়ার সাথে ডবল হয়ে যাবে,
তখন জোহর জমার রক্ত শেষ হবে, আসরের রক্ত শুরু হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফে এই হাদিস দিয়ে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি এই মত পোষণ করেছেন। তা আমরা স্বাভাবিকভাবেই আমরা নামাজ পড়ি তিনটায়। কয়টা বলুন তো? সবাই ছোট দিনে তিনটায়, বড় দিনে 3:30টাও বেজে যায় আমাদের। তা আমি আপনাদেরকে এইটুকু বলবো, শুধু আসর ওয়াক্ত না আসলে হয়। মনে থাকবে তো? মাঝখানে যে টাইমটা আপনারা দেবেন, এই টাইমটা হবে প্রতি মিনিট 10 থেকে 700 মিনিটের সমান। কারণ এখানে কারো গুনাহ হচ্ছে? এখানে গুনাহ আছে? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া করছি মালিকের আপনাদের নিয়ে যে আমরা আজকে আওলাদে মুজাজ্জামানকে পেয়েছি, ফুরফুরার জমিনের এক সন্তানকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আজকে আমার গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল, সেটা হলো আমাদের মধ্য থেকে বের হয়ে যাওয়া কিছু উচ্ছিষ্ট মুনাফিক। এই মুনাফিকদের মধ্য থেকে এক মুনাফিক, তার নাম আবু হুরায়রা। এই বেঈমানরা তারা পরামর্শ করেছে যে যেহেতু হুজুরের সাথে, যেহেতু তাদের এখান থেকে এই দরবারের দায়িত্বে অবহেলা এবং দায়িত্বের মধ্যে অসংখ্য অন্যায় অবিচার করার কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে আর গ্রহণ করা হবে না, এটা জেনে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ফুরফুরা মাসলাকের যত পীর মাশায়েখ আছে, সমস্ত পীরের কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে যে হুজুর তোমাদের আপনার গাল পাচ্ছে। আসলে আপনারা বলেন তো, আমরা কোন পীর সম্পর্কে কথা বলেছি? আমাদের প্রতিটা মুহূর্ত জানা আছে ফুরফুরা মাসলাকের প্রতিটি পীর মাশায়েখ। এমনকি ফুরফুরা দাদা হুজুর এমন এক রত্ন ছিলেন যার সন্তানগণ 5 সন্তান, তার মধ্যে থেকে ছোট সন্তান কালিমুল্লাহ জুলফিকার সিদ্দিকী হুজুর কিবলা, তার বড় ছেলে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আমার পীর সাহেব। এখন হুজুরের 5 সন্তান প্লাস তার নাতি পুতি, যত এখন পর্যন্ত সন্তানরা হয়েছে সবাই মাদারজাত একজন করে বলি। এটা দাদা জামান রহমতুল্লাহ একটা উজ্জ্বল কারামত। পৃথিবীতে একটা পিড়ি গেলে, একজন মানুষ, একজন পীর সাহেব ইন্তেকাল করলে পরে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে জামান হুজুর কিবলার এমন একটা পজিশন আল্লাহ দিয়েছেন, আজ প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেল, কিন্তু হুজুরের কোনো সন্তান নষ্ট হয়নি। নাতিপুতি সবাই আল্লাহর সন্তুষ্টির মধ্যে মুজাহিদ। আলহামদুলিল্লাহ। আমি প্রতিটা অলিকে ভালোবাসি, এমনকি যারা ভণ্ডামি করছে, এটা আমাদের বলা আছে যে পীর মুরিদিনে যারা ভণ্ডামি করছে, যেমন মহিলা পুরুষ পর্দা হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি ভিডিও টিভি করে নিজের চেহারা পর্নারীকে দেখে দাউস হওয়া, তারপরে মানুষ দেখানো আমল ছবি ভিডিও টিভি শিরক করা, যাবতীয় যত রকমের অনেক রকমের ভেজাল অনেকের মধ্যে রয়েছে, অনেক পীরদের মধ্যে। তারপর আমরা তাদেরকে এই উদ্দেশ্যে ভালোবাসি যে তারা কমের পক্ষে বাতিল ফেরকার ওয়াহাবি খারেজি মতবাদের নয়। ঠিক না? ঠিক বলো। কমের পক্ষে নবীজির দুশ্মন নয়, ওলিয়া উলিয়ার দুশ্মন নয়, আহলে বাইত শিল্পের দুশ্মন নয়, হুসাইন বাহিনীর দুশ্মন নয়। তাদের দ্বারা অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে, কিন্তু গুনাহগুলি আল্লাহ ইচ্ছা করে মাফ করতে পারে। ঠিক না? ঠিক। আল্লাহর ক্ষমতা রয়েছে। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা ক্ষমা করব, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক শাস্তি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে বলেছেন যদি কেউ তওবা করে মরতে পারে, গুনাহগুলি মাফ করব, গুনাহ মাফ করে শেষ করব না। যদি কেউ গুনাহ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে তার কাছে গিয়ে তওবা করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হায়াতুন নবী হিসেবে আমার দিদারে আসলে উলিল আমর ওলিয়া উলিয়ার কাছে গিয়ে তওবা করে বায়াত হয়, তাহলে ওই মানুষগুলির তওবাকে আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবা মুবারকের সাথে, বায়াত মুবারকের সাথে মিলাই দেব, এবং তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি সিফতি হাত রাখবো। যেটা কোরআন শরীফের সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা 48 নম্বর 10 আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলেন যে বান্দা বান্দি যাদের হাত নবী গো হাত বাই হাত আপনার হাত মুবারক এসে পৌঁছাবে, এই বায়াতের হাতটাকে আমি কবুল করে নিয়ে আমি আল্লাহ তাদের হাতের উপর কুদরতি সিফতি হাত রেখে দেব, এবং তাদের জিন্দেগির গুনাহ মাফ করে ক্ষান্ত হব না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার জায়গা আমি নেকিতে পরিবর্তন করে দেব। সেই হিসেবে আমরা জানি তরিকতের মানুষ তওবাকে পছন্দ করে,
ফুরফুরা শরীফ, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, কদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, যত ওলিয়া উলি আছেন, ভুল ত্রুটির ভিতরে থাকতে পারে, ভুল ত্রুটির মধ্যে থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি হতে পারে। যেহেতু আল্লাহ বলেছেন বান্দার ভুল হবে, শয়তান মরবে না কিয়ামত পর্যন্ত, সুতরাং বান্দার ভুলও বন্ধ হবে না, বান্দার গুনাহ বন্ধ হবে না। তবে হ্যাঁ, যারা আল্লাহওয়ালা তারা আপ্রাণ চেষ্টা করবে গুনাহ থেকে মুক্ত থাকার। যদি গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করে, আল্লাহ তাদের জিহাদের সওয়াব দিয়ে তাদের জান্নাত দান করবে, বলির মাকাম দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহগার আমরা, সেই হিসেবে গুনাহ যদি বান্দার পাহাড় সম হয়, আল্লাহ পাক বলেন আমার রহমত তার জন্য আসমান সম। গুনাহ যদি বান্দার আসমান সম হয়ে যায়, সে যদি সিস্টেমেটিক ওয়েতে, যদি তারা সিস্টেমেটিক ওয়ে পথে সঠিকভাবে, যদি যেভাবে আমি বললাম এভাবে তারা তওবা করতে পারে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক আরশ সম রহমত রেখেছি, ওদেরকে আমি মাফ করবো। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকান 70 নম্বর আয়াত শরীফ। তাদের গুনার জায়গা আমি নেকিতে পরিবর্তন করে দেব। যেহেতু আল্লাহ পাকের এই ওয়াদা রয়েছে, এই জন্য আমরা তরিকতের কেউ গুনাহ করলে আমরা তাদেরকে সেইভাবে ধরি না, কারণ তার তওবা প্রতিদিন অবস্থা আছে, যে কোনো মুহূর্তে সে গুনাহ মনে ফিরে আসতে পারে। তারপরেও আমাদের বিরুদ্ধে এই বেঈমানরা মিথ্যা অপবাদ দিয়েছে। যেখানে একটু এই কথাগুলি বোঝার চেষ্টা করবেন, আমাদের পিয়ারডাঙ্গা দরবার শরীফ দেখেন, পিয়ারডাঙ্গা দরবার শরীফ এমন একটা দরবার, আওলাদের রাসূলের দরবার। সুবহানাল্লাহ বলেন। আমাদের যিনি ছিলেন আপনার মেদিনীপুর হুজুর কিবলা, সৈয়দ মোহাম্মদ আহমদুল্লাহ হুজুর কিবলা, তারই সন্তান একজন, তিনি হলেন মুসা দামাত বরকাতুহু আলাইহি হুজুর সাইয়্যিদ, তিনিও সাইয়্যিদ আল্লাহর ওলি এবং আওলাদের রাসূল। সেই আওলাদের রাসূল, ওনার সন্তান তিন সন্তানই আমার অত্যন্ত প্রিয়, ওনারা আমাকে অত্যন্ত ভালোবেসেছেন, আমি তাদের অত্যন্ত ভালোবাসি। দেখেন এই বেঈমানের কাজ কি, তাদের সাথে আমি ইন্ডিয়াতে যোগাযোগ করতে পারি না, কারণ আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না, ওনাদের পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপে হলে বিদেশে কথা ভালো হয়। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই সুবাদে এই আবু হুরায়রা বেঈমানের নাম্বার তার কাছে দেওয়া ছিল। সে তাদেরকে কি বুঝাইছে, কি বলেছে, এমন ভাবে হয়তো মিথ্যা বলেছে যে আপনার বিরুদ্ধে হুজুর বলেছে বা হুজুর বলে, এরকম মিথ্যা কথা বলে তাদেরকে পর্যন্ত ভিতরে ভুল ঢুকাই দিয়েছে। যে এমনকি দেখেন জবিউর রহমান হুজুর, তিনি এখানে এসে একদিন, আপনারা জানেন, নামাজ পড়াইছেন। মেদিনীপুর হুজুর আলী আসগর হুজুর এখানে নামাজ পড়াননি, নামাজ পড়াইছেন, দোয়া করেছেন। অবশ্য ওনাদের কাছে গিয়ে এই বেঈমান বিভিন্ন রকম উল্টাপাল্টা মিথ্যা কথা বলেছে, যেটা কোনোদিনও সম্ভব না। এটা কেমন বোঝেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি লিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। অর্থাৎ এক শ্রেণীর চগল আছে, চগল চেনেন তো আপনারা? চগল মানে এদিকে মিথ্যা কথা বলবে, ওদিকে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাবে, এটা নাম চগল। আরবিতে বলা হয় নাম্মাম। কি বলে বলেন তো? নাম্মাম, চগল। এই চগলদের কাজ হলো শয়তানের দ্বারা ধোঁয়াগ্রস্ত হওয়া এবং ভালো মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করা। এটা হলো চগলদের কাজ। এদেরকে ব্যবহার করে কে? শয়তান, ইবলিস। বলুন, কে ব্যবহার করে? ইবলিস, শয়তান ব্যবহার করে এদেরকে। দেখেন এই বেঈমান কি বলেছে আমি জানি না, এখনো কিন্তু জবিউর রহমান সাহেবের সাথে আমার কোনো কথা হয়নি, এখনো মেদিনীপুর হুজুর আলী আসগর হুজুরের সাথে কথা হয়নি, ওনারা আমার থেকে দূরে থাকতেছে, কোন রকমের আমাদের সাথে যোগাযোগ নেই। অথচ এই পিয়ারডাঙ্গা দরবার শরীফে আমি যখনই গিয়েছি ইন্ডিয়াতে প্রোগ্রামে, ওনারা নিজে আমাকে স্থান করে দিয়েছেন তার জায়গাতে। এবং পিয়ারডাঙ্গা হুজুর যিনি মুসা হুজুর কিবলা, ওনার আহালি আবার আমার মুর্শিদ কিবলার বোন, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলার কি বোন। এই হিসেবে আমি তো হিন্দুস্তানে কোনো জাত খেতে পারি না, উনি যেখানে মাহফিলে গিয়েছি, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলার বোন যিনি আমাদের মুসা হুজুর কিবলার আহলিয়া জবিউর রহমান ভাইজান আম্মাজান, অর্থাৎ আমাদের আম্মাজান, তিনি অত্যন্ত মহব্বত করে আমাকে নিজের হাতে রান্না করে উনি বলেছেন যে আশরাফ সিদ্দিকীকে আমি রান্না করে খাওয়াবো। নিজের হাতে রান্না করে প্রতিটা মাহফিল আমার গাড়িতে পাঠিয়ে দিয়েছে।
এই মানুষের বিরুদ্ধে কোনোদিন আমার মুখ যাবে? কোনোদিন কথা হবে? আমি তো এমনি একটা 2 নম্বর পীরের বিরুদ্ধে কথা বলি না। আর তারা তো আওলাদের রাসূল, তাদের ব্যবহার, তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা আলাদা। তারা আমাকে এত ভালোবাসতেন, অথচ তাদের কাছে কি যেন বলেছে জানি না, এখনো আমাদের মধ্যে কমপ্লিট ওপেন কোনো কথা হয়নি। কিন্তু আজ 2 বছর হয়ে গেল প্রায় এই বেঈমান যখন থেকে ছাড়া পড়ছে এখান থেকে, এতদিন থেকে ওনাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তারা আমার থেকে দূরে। আমরা প্রথমে জহির রহমান হুজুর কাছে গেল, পেয়ারডাঙ্গার দাবি করে বিভিন্ন পোস্টার তৈরি করলো। পেয়ারডাঙ্গা ছেড়ে পছন্দ হলো না, এখান থেকে আবার আটরশি গেল, গিয়ে আবার ভিডিও ছাড়লো, সেখানেও তাকে গ্রহণ করলো না। তারপর আবার গেছে আমার এই টাঙ্গাইল আহমদাবাদ দরবার শরীফ, ওখানে গিয়ে আবার বিভিন্ন মিথ্যা কথা আমার বিরুদ্ধে বলেছে, বলে তাদেরকে আবার খেপাইছে। মানে লোকগুলি এমন অবস্থা, আমি জানি না যে আমাদের পীর সাহেবদেরকে আমি অনুরোধ করছি, যারা পীর মুরিদিনে যারা চলছেন, দয়া করে আপনার কান পাতলা হবেন না। কান পাতলা কিন্তু টিকবে না বেশি দিন। কান পাতলা হবে না। কেউ একটা কথা বললে, আমার কাছে যদি কোনো পীরের বিরুদ্ধে কেউ এসে বলে, আমি শুনবো? আমি প্রথমে বলবো তুমি কে? আমার জিজ্ঞাসা আগে হবে তুমি কে? কেন একজন পীর সাহেব ব্যাপারে তুমি আমার কাছে এসেছো? কি তাই হবে না? এই জিজ্ঞাসাটুকু হয়তো পীর করেনি, করলে তো আর সে পীর নষ্ট হয় না। আমাদের বিরুদ্ধে তো মিথ্যা অবাদ দেয় না। আমাদের দায়িত্বই হলো কি করে ফুরফুরা মাসলাকের ভিত্তিতে সারা পৃথিবীতে পীর মুরিদির পজিশনটা আমরা সরিয়ে দেবো। এটা আমাদের দায়িত্ব, আমাদের জিহাদি এটা, আমাদের জিন্দগির কাজই এটা। ইটস আওয়ার ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট, ইটস আওয়ার লাইফ। আমাদের জিন্দগি হচ্ছে হক্কানি ওলি আউলিয়াদের পজিশনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে গোটা জগতে ছড়িয়ে দেওয়া, ঠিক না? ঠিক। কিন্তু হঠাৎ করে কেউ গিয়ে আপনাকে বলল, যেমন এখানে যে এই বেঈমানি, কিন্তু আমাদের রামশহর দরবারও কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসতেন। এনারা আমাদের মাহফিলে নিয়ে যেতেন, সে মাহফিলে গিয়ে আমাকে বলতেন যে উনি আমাদের অস্ত্র। ডাইরেক্ট রামশহরের পূর্বের পীর সাহেব তিনি বলেছেন, আমাদের তরিকতের অস্ত্র এসেছে, আপনারা কে আছেন বাতিল থেকে আসেন, এখন আমাদের সাথে আপনারা মোকাবেলা করেন, কে আছেন। এবার অস্ত্র হিসেবে তারা আমাকে প্রতি বৎসর, এমনকি সেখানে ফজর নামাজের দায়িত্ব পর্যন্ত আমাকে দিয়েছিলেন। তো আমি তাদেরকে পর্যন্ত ভুল বুঝায় আমাদের থেকে সরে দিয়েছে। অর্থাৎ পীরগুলো আমি বুঝতে পারতেছি না যে আপনারা কেমন পীর, যে এতটুকু রুহানিয়ত আপনাদের ভেতরে নেই। একটা সগুল, এবং আমাদের এখান থেকে অন্যায় বিচার করা করে বের হয়ে যাও, বের করে দেওয়া, বের হয়ে না, আমরা কি বের করে দিচ্ছি না? আমরা বের করে দিয়েছি। তারা অনেক অপরাধ করেছে, দরবারের অনেক ক্ষতি করেছে, দেশ বিদেশে অনেক জায়গাতে তারা মাল কামাইয়ের ধান্দা করেছে। শুধু মাল কামাই নয়, বিভিন্ন জায়গাতে মুরিদদের ভিতরে বিভেদ সৃষ্টি করার মূলেই ছিল এই আবু হুরায়রা, বিভিন্ন জায়গাতে। কিন্তু এখন পারে নেই, মুরিদদের কাছে আর পারছে না। মুরিদরা সবাই অ্যাক্টিভ হয়ে গেছে, এখন পীরদের পিছনে লাগছে। যে পীরগুলিকে যদি আশরাফ সিদ্দিকী থেকে বের করে দেওয়া যায়, দূরে সরে দেওয়া যায়, তাহলে আশরাফ সিদ্দিকী একা হয়ে যাবে। আচ্ছা, আমি কি কোনো পীরের দিয়ে চলি না কোনো পীরের মুরিদ দিয়ে চলি? আমি তো আমার মালিকের গোলাম। আমার কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপর যে চলবে সে ভিক্ষুক হলেও তার পক্ষে আমি। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপর চলবে না, সে নবীর বেটা হলো, তার সাথে আমি নাই। এই তো আমার জিন্দেগি। কিন্তু আমি বড় কষ্ট পাই যে আপনারা পীর সাহেব নামে, তারপর ঠনঠনিয়াতেও বলছে এই বেঈমান, ঠনঠনিয়াতে রোলের নামে ঢুকছে বোধহয়, চাকরির রোলে ঢুকেছে, ঢুকে এখন কি করতেছে ওখানে গিয়ে ফুসফাস সগুল। তো সগুলের কাজ কি? তো যাই হোক, এই সগুলের আবার একটা ব্যাপার আছে। এই এক সগুল কথা বলবে, পরে আবার আরো যে 4-5টা মুনাফিক আমরা বের করেছি, ওই 4-5 মুনাফিক আবার কল দিবে, ভাই দেখেন তো ঠিক আছে কিনা। ওরা আবার সত্যায়ন করবে, হ্যাঁ ঠিক কথা বলছেন নাকি। তাহলে আরো 4-5 জন যখন হয়ে গেল, তখন তো আপনার মাথা ঠিক থাকবে না, এরে ঠিকই তো, এতগুলো লোক কি ভুল করছে। কিন্তু সব কয়টা যে চোর, এই চোরদেরকে তো আমরা বের করে দিয়েছি চুরির কারণে, এবং তাদেরকে আমরা বের করে দিয়েছি, আর জীবনে এদিকে আসতে পারবে না এটাও আমরা আইন করেছি। কোনোদিন ওদেরকে আমরা নেব না, কারণ যাকে আমি বের করে দেই মুনাফিক, আল্লাহ পাকই নেয়নি, আমি নেবো কেমনি? আল্লাহ নিয়েছে, আল্লাহ নিয়েছে। ইন তাস্তাগফির লাহুম
70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে যে কষ্ট দেয় মুনাফিক বিশর বাহিনী, উবাই বিন সুলুল বাহিনী, এরা আপনার পিছে কাবা ঘরে মদিনার মসজিদে নামাজ পড়লেও ওদের জন্য যদি আপনি 70 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চান, আমি আল্লাহ ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলে। একটা কাফেরকে আমি হেদায়েত দিয়ে আপনার সাথী বানাই দেব। একজন কাফেরকে টেনে নিয়ে এসে হেদায়েত দিয়ে আমি আপনার সাথী বানাই দেব, সাহাবী বানাই দেব। কিন্তু এই ধর্মের নামের মুনাফিক বেঈমান নবী পিছে নামাজ পড়েও নবীজির ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, এই বেঈমানকে আমি পছন্দ করি না। নবী দয়া করে তার জন্য আমার কাছে ক্ষমা চাইবেন না, এদেরকে আমি ক্ষমা করব না। আল্লাহ ক্ষমা করেনি, আমি কি? এই মুনাফিক বেঈমানরা অনেক বেঈমানি করেছে। যাই হোক, আমি তাদের নিয়ে কথা বলতে চাই না, আমার ইচ্ছা নেই। কিন্তু পীরদেরকে সতর্কীকরণের জন্য আমাকে একটা কথা আজকে বলতেই হচ্ছে। পীরদেরকে সতর্কীকরণের জন্য আজকে আমি একটা কথা বলছি। সেটা হলো সকল পীর সাহেবকে আমি বলছি, যারা পীর মুরিদি করে চলছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, মাথাটা মোটা বানাবেন না, মাথাটা পাতলা বানান। অন্যের দ্বারা প্রতারিত হবেন না, নিজের বুদ্ধি খাটিয়ে একটু কাজ করেন। বুদ্ধি খাটান, বিবেক খাটান। আসলে তরিকতের ভাষা তো কব খাটানোর কথা ছিল, রুহের পাওয়ার খাটানোর কথা ছিল, ঠিক না? ঠিক বলুন। রুহানিয়াত যদি আপনাদের থাকতো, তাহলে কমের পক্ষে আমার বিরুদ্ধে কেউ মিথ্যা বললে আপনি গ্রহণ না করে বরং তাকে চ্যালেঞ্জ করতেন। যে আশরাফ সিদ্দিকী 100 কোটি টাকার চ্যালেঞ্জ আছে, চলো যায়, তুমি যে সত্য হও চলো যায় তার কাছে। এইটুকু হিম্মত আপনাদের মতো পীরের হচ্ছে না কেন? কারণ আমি তো চ্যালেঞ্জ করেছি এই বেঈমানদেরকে। এরা যত মিথ্যা বলেছে আমার বিরুদ্ধে, এত মিথ্যা বলেছে, প্রতিটি মিথ্যার বিরুদ্ধে আমি 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছি। আজ পর্যন্ত কেউ আগাতে পেরেছে? ওই বেঈমানরা কোথায়? এত মিথ্যে বলেছে আমার বিরুদ্ধে। আমি কোনোদিন আমার বিরুদ্ধে মিথ্যা বললে আমি কষ্ট পাই না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জাহানের বাদশা, তার বিরুদ্ধে শয়তানরা মিথ্যা কথা বলেছে, আর আমি তো তার গোলাম। আমার বিরুদ্ধে মিথ্যা যদি নাই বলে, তাহলে আবার নবীর গোলাম হলাম কেমনে? প্রশ্ন হচ্ছে, আমি শুধু এইটুকু আপনাদের বোঝাতে চাই, পীর মুরিদি যারা করছেন, বিশেষ করে যাদেরকে ধোঁকা দিয়েছে, যারা ধোঁকাগ্রস্ত হয়ে আমার থেকে দূরে সরে গেছেন, আপনারা কিয়ামত পর্যন্ত আমার থেকে দূরে সরে থাকলেও আমার একটা চুলও তুলতে পারবেন না। আমি ডক্টর আশরাফ সিদ্দিকী কারো দ্বারা চলে না, কারো উপরে নির্ভরশীল হয় না। আমি নির্ভরশীল আমার মালিকের উপরে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি রাসূল হিসেবে, আমার মুর্শিদ কিবলাকে মহব্বত করি উলিল আমর হিসেবে, ঠিক না? ঠিক। বাহিরে আমি কাউকে তো চলি না, আমার মুখই যে কোনো দিকে নাই। আমি কোনোদিন চিন্তাও করবো যে অমুক ব্যক্তির পকেটের টাকা দিয়ে আমার কাজ হবে, অমুক ব্যক্তির খেদমত আমি কাজ করে নেব, অমুক ব্যক্তিকে আমি মুরিদ হিসেবে চাই, এরকম চিন্তাই তো আমার মাথায় নেই। আমার মাথায় আছে আমার মালিক যাদেরকে পছন্দ করেন তাদেরকে আমার কাছে টেনে নিয়ে আসবেন, এটা আমার চিন্তা। মালিক যার অর্থ পছন্দ করেন তিনি অর্থ দিতে আসবেন, এটা মালিকের ব্যাপার। আমার পক্ষ থেকে কারো দিকে মুখ নেই, আমার মুখ আমার মালিকের দিকে। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা তার অনুসরণ করো যেই ব্যক্তিটা হয় আমি আল্লাহ মুখী। সূরাতুল লোকমান 15 নম্বর আয়াত খোলেন। আমার জিন্দেগি আমার মালিকের জন্য। কোথাও গেলে আমার দুটা লোক লাগে না, আমি একা অনলি ওয়ান যাই। কেন? আমি জানি আমার মালিক আমার সাথে। এই যে গত সপ্তাহ কোথায় সুনামগঞ্জ, কোথায় সেই বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ কোথায়? সিলেট থেকেও প্রায় 100 কিলো দূরে। এই পুরো সপ্তাহটাই বাইরে। কই আমার তো একজন সাথী ছিল না, আমার মালিক আমার সাথী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান আমার সাথী, ঠিক না? ঠিক বলুন। প্রশ্ন হলো আমার কেন এত মানে ভালো লাগে, কেন এত শক্তি, অ্যাক্টিভ পাওয়ার? যেখানে আমি আছি সেখানে আমার মালিকের সাহায্য আমার সাথে রয়েছে, মালিকের গয়বী মদদ আমার সাথে রয়েছে। এই জন্য প্রতিটি জায়গায় আমাকে মালিক অত্যন্ত জলদ গম্ভীর কণ্ঠে সত্য কথাগুলি বলান, যা অন্য কেউ বলতে ভয় পায়।
আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করবো, যারা পীর বিরোধী করছেন, রুহের পাওয়ার নেই আপনার, একটা বারো কি আপনি রুহের পাওয়ার নিয়ে চলবেন না? যে একটা লোক কার বিরুদ্ধে কি মিথ্যা বললো বা সত্য বললো, আপনি সেটা শুনে লাফাবেন, সেটা শুনে সত্যকে দূরে সরে দিবেন, এটা তো আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আমরা যে কথাগুলি বলি, আল্লাহর কসম করে বলি, একটি কথা আমার নিজের নয়, সব আমার আল্লাহ এবং রাসূলের কথা। আমাদের কথাগুলি, আমাদের কাজগুলি, আমাদের আমল, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মওত পর্যন্ত জিন্দেগি করেছি আল্লাহ এবং রাসূলের সাথে। এই মসজিদ যে বানাইছি, দরবার যে বানাইছি, আপনারা বলেন তো, এখানে 100 কোটি টাকার টার্গেটে কাজ এগিয়ে যাচ্ছে, কারো প্রতি আমি চাঁদা করেছি? বিদেশি কোনো টাকা? সরকারি দলের কত লোক, উভয় দলের, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগের দুই গ্রুপের কত এমপির মধ্যে আমাদের বায়াত ছিল, আমরা কারো কাছে 10 টাকা নিয়েছি? আমাদের জিন্দেগি মালিকমুখী, আমাদের জিন্দেগি আল্লাহমুখী। কাজে আমাদেরকে আপনারা চিন্তা করতে হবে যে যখন আমাদের বিরুদ্ধে কেউ মিথ্যে বললো, তাকে আপনি চ্যালেঞ্জ করেন। যেই পীর সাহেবের জিন্দেগি হলো 100 কোটি টাকার চ্যালেঞ্জের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, এসে আমাদের কাছে 100 টাকা নিয়ে যান, সে যে কেউ বলুক। যেটা এখানে নয়, সেটা নেটে সারা পৃথিবী আন্তর্জালে ঘুরছে, ইন্টারনেটে না। তারপরও আপনারা কি বুঝলেন? ভুল বুঝে মুনাফিকের পক্ষে হয়ে সত্যের বিরুদ্ধে চলে যাচ্ছেন, সেটাই কি ভালো হবে? আল্লাহ সহ্য করবে তো? আল্লাহ তো সহ্য করবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 42, 5 নম্বর রুকু। আল্লাহ পাক বলেন, সত্যকে মিথ্যার সাথে, মুনাফিকিকে ঈমানের সাথে, বেঈমানিকে ঈমানের সাথে, সত্যকে মিথ্যার সাথে, ভালোকে মন্দের সাথে, হালালকে হারামের সাথে মিক্সার করো না। আর তোমার মন সায় দেয় এটাই সত্য কথা, এটাই সঠিক কথা, এটাই কোরআন সুন্নাহর আসল পথ, তোমার বিবেক সায় দেয়, এই মোতাবেক তুমি নিজের ভণ্ডামি ধরা পড়বে, 2 নম্বরই ধরা পড়বে। এই উদ্দেশ্যে সত্যটাকে গোপন করো না, সত্যকে গোপন। আল্লাহর আইন, আল্লাহ পাক আইন করে দিয়েছেন, সত্যকে গোপন করবে না। আজ এমনিতে তো পীরদের একটা ভয়, আশরাফ সিদ্দিকী কারণ সব মুরিদ কেটে যাচ্ছে রে, কাটলে করে খাও। তার এমনিতে নাসুলি বুড়ি, তার উপর আর মুনাফিক দিচ্ছে ঢোলের বাড়ি, এটা আরো তিরিং বিরিং। আমি আপনাদের অনুরোধ করব, চিন্তা ভাবনা করে চলবেন। আশরাফ সিদ্দিকী ব্যাপারে কমের পক্ষে এ যুগের পীর মারা, পীর মুর্শিদেরা, আপনাদের পায়ে হাতে বলছি, প্রতিটা পীরকে আমি বলছি, যদি আশরাফ সিদ্দিকী সম্পর্কে আপনাদেরও ধারণা থাকে উল্টা, আপনাদের আমি চ্যালেঞ্জ করছি, আপনারা রেডি হন, আমি রেডি আছি। আপনারা যদি আমাকে ভুল পথ বুঝাতে পারেন, যেটা ভুল আপনারটা আমরা ঠিক আছি, এটা যদি প্রমাণ করতে পারেন, আপনাদেরকেও 100 কোটি টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা, পীর মুর্শিদ, আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, ফুরফুরা শরীফের বিশাল লক্ষ লক্ষ জনতার ভিতরে হুজুর আমাকে ডেকে নিয়ে, এই আমার ভাইজান জবিউর রহমান ভাইজান, তিনি নিয়ে গেলেন হুজুরের কাছে। মুসা হুজুর কিবলা তিনি আমাকে তার সন্তানের মাধ্যমে পাঠিয়ে দিলেন, বাবা যাও, উনি আশরাফ সিদ্দিকী আমার কাছে তওবা করেছে, আমি শুধু তওবাই করবো, বায়াত করাবো না। বায়াত আমি আমার সেই ওনার সম্বন্ধে হচ্ছে যে আমি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা, উনি ফুরফুরা শরীফ বর্তমান সবচেয়ে বড় পীর হিসেবে আছেন, বড় বয়সে বড় হিসেবে আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ওনার কাছে ওনাকে আমি বায়াত করাবো। এই করে মুসা হুজুর কিবলা তিনি তার ছেলেকে জবিউর রহমান ভাইজানকে দিয়ে আমাকে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলার কাছে পাঠালেন। ডাইরেক্ট সত্য কথা। কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা প্রকাশ্য ভরা মাঠে জবিউর ভাইজান ছিলেন, তিনি বলতেছিলেন, বাবা
আপনি তো দাদা হুজুরের পূর্ণ মাসলাক অনুসারে চলছেন। বাবা এই মাসলাক নিয়ে বহু ফিতনা চলছে বাবা। আপনি এরকম হুজুর ভবিষ্যৎবাণী করলেন যে বাবা আপনাকে দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আপনাকে গোটা দুনিয়ায় কাজ করে নেবে। আজ হুজুরের আমি তার এটা একটা তার ভবিষ্যৎবাণী, এটা তার একটা কারামত। আজ দেখতে পাচ্ছি পৃথিবীর প্রায় দেশে আমাদের হকের দাওয়াতের কাজ চলছে। বাংলাদেশের প্রতি ডিস্ট্রিক্টে তো আছে, সেই খাগড়াছড়ি রাঙ্গামারি থেকে শুরু করে কোথায় দিনাজপুর, কোথায় সেই আপনার পিরোজপুর, বরিশাল, কোনো জায়গা তো বাদ নেই। তা আমি এইটুকু তার কাছে পেয়েছি। আর আমার আহমদাবাদ দরবারের হুজুর কিবলা তিনি বলেছিলেন বাবা, প্রথমেই এটা নিয়ে আমি পরে কথা বলতেছি, তো কালিমুল্লাহ সিদ্দিক হুজুর কিবলা ডেকে বলে বাবা আপনার তো খেলাফত আছে, আমি তো খেলাফত প্রাপ্ত পীর, আপনার তো আমার দাদা হুজুরের মাসলাকের খেলাফত টাঙ্গাইলের দরবার হুজুর দিয়েছেন, একই মাসলাক আমাদের একটাই নাই, খেলাফত তো দিয়েই দিচ্ছেন। এখন আমি যেহেতু দাদা হুজুরের মাসলাকে দেখেন, হুজুরের দাদা হুজুর মুজাজ্জামান রহমাতুল্লাহ আলাইহি ওনার ওসিয়তনামা, ডাইরেক্ট ওসিয়তনামা খোলেন, দেখেন এখানে 37 নম্বর ওসিয়তে দাদা হুজুর লিখতেছেন মোবারক কথা, কোন বিশ্বাস যদি ইন্তেকাল করেন আরেকজন হক্কানি ওলি বাছাই করে তার কাছে মুরিদ হবে। এরপরে তিনি 25 নম্বর ওসিয়তে লিখেছেন আমার সন্তান হোক আর আমার খলিফা হোক, যদি আমার এই মাসলাক সঠিকভাবে না মানে তার কাছে বায়াত হবে না, তাকে মানবে না। সঠিকভাবে আমার মাসলাক মানলে সে যে কেউ হোক তাকে মানবে। আবার তিনি 49 নম্বর ওসিয়তনামায় একই কথাই বলেছেন, পীরের ছেলে পীর হবে এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও নেই। যদি পীরের ছেলে পীরের মোতাবেক চলে, এটা সত্য কথা, পীর সাহেব মোতাবেক চলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক চলেন, তাহলে তাকে অবশ্যই তুমি মানবে পীর সাহেবকে যেমন মানতে। কিন্তু পীরের ছেলেও যদি হয়, নবীর ছেলেও যদি হয়, আর সে যদি আল্লাহ এবং নবী বা পীর সাহেবকে সেভাবে না মানে, বাতিল ফেরের সাথে মিলে যায়, হারামের সাথে মিলে যায়, আর সত্যের দুশমনি করে, তাকে তো মানা যাবেই না, বরং তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি জামান হুজুর কিবলা ওনার নাতি, তিনি বলতেছেন বাবা আমি যেহেতু আপনার পীর সাহেব ইন্তেকাল করেছেন, আমার মুর্শিদ আমাকে 13 সালে খেলাফত দিয়েছেন, আর 15 সালে তিনি ইন্তেকাল করলেন। তারপরে হুজুর কিবলার কাছে আমি গেলাম, হুজুর কিবলা বলে বাবা আমার তো আপনার পীর সাহেব ইন্তেকাল করেছেন, তাহলে আমি দাদা হুজুর মধ্যে জামান হুজুরের নাতি হিসেবে আমি আপনাকে ডাইরেক্ট আমার দাদা হুজুরের কানেকশনটা দিয়ে দিতে চাই। হুজুর একই বৈঠকে আমাকে পরিপূর্ণভাবে বায়াত করায় তিনি দাদা হুজুর জামান হুজুরের ফায়েজ তাওয়াজ্জুর কানেকশন দিয়ে দিলেন। এই নিয়ামতটুকু পেয়েছি আমি জবির রহমান ভাইজান এবং মুসা হুজুর কিবলা দামাত বরকাতুহুল আলিয়া ওনাদের মাধ্যমে। অথচ তাদেরকে আমার থেকে দূরে সরানোর জন্য এই বেঈমান মিথ্যা কথা বলেছে। আমি আপনাদের কি বুঝাবো? আমাদের জিন্দেগি হচ্ছে কি করে গোটা দুনিয়াতে দাদা হুজুর জামান রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি ওনার মাসলাকের ভিত্তিতে সঠিক ইসলামটা সারা জগতে কি করে প্রচার হবে, এইটা আমাদের মেন দায়িত্ব। ঠিক না? এই ডিউটি নিয়ে আমরা কাজ করছি। এখানে বাতিল ওয়াহাবি, খারেজি, তাবলিগি, সুরমুনাই, লামাজাবি, জামাতি এমন একটা গোষ্ঠী নাই যে সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। সব একটার পর একটা চ্যালেঞ্জের মোকাবেলায় তছনছ হয়ে গেছে, সামনে আগাবার কোনো সাহস ইনশাআল্লাহ কারো নেই। সেখানে আপনার বিশ্বাস হয়ে তার আমার পক্ষ থেকে ফেলে দেওয়া উচ্ছিষ্ট বানাইছেন আপনাদের নেতা। আমার মধ্য থেকে বের করে দেওয়া উচ্ছিষ্ট, যেটা সলচাতুরিবাজ, ধান্দাবাজ, ধোঁকাবাজ, মিথ্যাবাদী এবং যথেষ্ট অন্যায়কারী, মানুষের ভিতরে বিপদ সৃষ্টিকারী। আমার প্রতিটা ডিস্ট্রিক্টের মুরিদের কাছে গেছে, যায় কথা হুজুরের আসা দরকার কি, আমি তো তার খলিফা, আমি আসলেই হুজুর আসে, একই তো। মুরিদরা বুঝে ফেলেছে ওই ধান্দা তো খারাপ। যেই মাত্র আমি বাদ দিয়েছি একটা মিলাদ মাহফিল নেই। কথা বলছেন না কেন? খুলনার মুরিদদের কাছে গিয়ে বলছে, আসলে এই খুলনার আব্দুল সালাম আছে কিনা, খুলনার মুরিদের কাছে বলছে হুজুর এত দূর আসা দরকার, উনি ব্যস্ত মানুষ না।
ওই যত টাকা দিবে যত পয়সা দিবে সব হুজুরে দিয়ে রাখবে, আমাকে দেন আমি নিজে দিতে। মানে যত রকমের ধান্দাবাজি। খুলনা বলেন সেই মৌলভীবাজার কোথায় কোথায় সিলেট, কোন ডিস্ট্রিক্টে বেঈমানকে আমি পাঠানো বাদ দিই নাই। এই বেঈমান যেখানে গিয়েছে সেখানে মানুষের মধ্যে ভাগ সৃষ্টি করার চেষ্টা করেছে, মুরিদের মধ্যে দুভাগ করে ফেলার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ যেই মাত্র আমি বাদ দিয়েছি, বের করে দিয়েছি, এখন এই বেঈমান আর মিলাদ মাহফিল পাচ্ছে না। মাহফিল তো দূরে থাক, একটা মিলাদ মাহফিলও পায় না। এখন চিন্তা করতেছে পীরদের থেকে আশরাফ সিদ্দিকীকে আলাদা করব। বেঈমান আমি যদি মালিকের সাথে কানেক্টেড থাকি, এই যুগের যারা ভণ্ড পীর তারা আমার থেকে দূরে যাবে, যারা আসল পীর তারা আমাকে জানতে ভালোবাসবে। হাজার চেষ্টা করলেও তুই পারবি না, অসম্ভব। আল্লাহ পাক কি বলেছেন? ইন্নাল্লাহ ইযা আহাব্বা ফুলানান, যখনই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক ভালোবেসে ফেলেন, ওলি বানায় নেন, তখন দুনিয়ার কোন মানুষের দিকে আল্লাহ পাকের কোন তাকানোর দরকার নাই। মালিক বলেন আমি সঙ্গে সঙ্গে ডাকি আমার জিবরাইলকে, ফাদা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলে, ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান, আমি আল্লাহ নিজে তাকে ভালোবেসে ফেলেছি। হে জিবরাইল ফাহিবহু, তুমিও আমি আল্লাহ পাক যেমন ভালোবাসি তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও। ইয়া জিবরাইল ফাআজ্জিনি ইলাস সামাওয়াতিল উলা, আসমানি জগতে রহমতের ফেরেশতাদের ভিতরে সকল রহমতের ফেরেশতাকে বলে দাও, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু ফুলানা, পৃথিবীর অমুক ব্যক্তিকে ভালোবেসেছেন রে ফেরেশতারা, ইন্নী উহিব্বুহু, আমি জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের সরদার হিসেবে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। ইয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতাকুল, ফাহিব্বু, ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য রহমতের লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত অফুরন্ত রহমতের ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়। এর নাম হলো ভাইরাল হওয়া। আপনি দুনিয়ার এই 750 কোটি মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছবি দেওয়া লাগবে, ভিডিও দেওয়া লাগবে, টিভি দেওয়া লাগবে। মানুষ যদি আমাকে না চিনে তাহলে এত বড় হুজুর হলাম কেমনে? হ্যাঁ? আর আল্লাহ পাক কি বলছেন? 750 কোটি মানুষ মুসলমান, 750 কোটি মানুষ, তাদের মধ্যে 500 কোটির কাফের। এই কাফেররা তো সব শয়তানের কাছে ভাইরাল, শয়তান কাফেরের কাছে ভাইরাল। 250 কোটি মুসলমানের মধ্য থেকে 72 ফেরকা জাহান্নামী, বাতিল 72 নবীর দুশমন, আর এক ফেরকা হলো হক। আপনি ভাইরাল কার কাছে হবার যাচ্ছে? হ্যাঁ, কার কাছে আপনি ভাইরাল হবেন? চোরের কাছে ভাইরাল হয়ে শুধু চোর হতে চান? বেঈমানের কাছে ভাইরাল হয়ে বেঈমান হতে চান? কাফেরের কাছে ভাইরাল হয়ে কাফের হতে চান? আপনাকে ভাইরাল করবেন আল্লাহ লক্ষ কোটি রহমতের ফেরেশতার কাছে, লক্ষ কোটি ওলি আউলিয়ার কাছে, গাউস কুতুব আবদালের কাছে, দুনিয়ার সমস্ত ভালো মানুষের কাছে। আপনাকে ভাইরাল করার দায়িত্ব তো আল্লাহর, আপনার কেন? আপনার দায়িত্ব। আমাকে নিজে ভাইরাল করবো, পোস্ট দিচ্ছে, আগে একজন কি ছবি, আগে একজন পোস্ট দেয়, কি সেলফি তুলে আবার লাগে দেয়, দেখি বাপের মানুষ আমাকে চিনুক, কি আমি জিনিস একটা। মন খারাপ হচ্ছে? কি বলবো আমি? আজকে আমরা সেই আওলাদের মধ্যে জামান দিয়ে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলুন, আমার ভাইজান আজকে নামাজ পড়াবে, জুমার নামাজ পড়বে ইনশাআল্লাহ। আমি খুশি হয়েছি। আমি এখানে একটি কথা বলি, আলোচনা তো তোমার দিন বেশি হয় না, শুধু এই কথাটা আমাকে বলতে হবে, কারণ অনেক কথা
এ পর্যন্ত ছড়িয়ে গেছে। আসলে আমাদের সাথে কেউ তো লাগা বাদ দেয়নি, কিন্তু যাই লাগে তাই তো ঠ্যাং ভাঙ্গে, ভালো তো থাকে না কেউ, নাকি জানেন না আপনারা? ওই মালিক তো এতদিন আমাদের তো মালিক দয়া করেছেন, ইহসান করেছেন। আজ আমাদের মালিক দয়া না করলে আমি তো কোনো কথাও বলতে পারতাম না, চলতেই পারতাম না। তার দয়ায় তো আমাদের সব। তো আমি এখানে একটি কথা বলছি যে আল্লাহ পাক যখন ভালোবাসেন তখন কোথায় নিয়ে গেলেন? রহমতের সকল ফেরেশতা, কোটি কোটি রহমতের ফেরেশতা। ফেরেশতা কতগুলো জানেন তো? কয়টা? এই কাবা ঘর বরাবর উপরে সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর। এই বাইতুল মামুর জামে মসজিদ, এটা ফেরেশতাদের মসজিদ বলা হয়। এই মসজিদে প্রতিটা মুহূর্ত 70,000 ফেরেশতা সেজদারত থাকেন এবং কন্টিনিউ কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা এখানে সেজদারত অবস্থায় থাকবেন। কিন্তু যেই গ্রুপটা একবার সেজদা দেওয়ার সুযোগ পেয়েছে, দুটা সুবহান রাব্বিয়াল আলা 3 বার করে 2টা সেজদা দেওয়ার সুযোগ পেয়েছে, ওই 70,000-এর গ্রুপ আর কিয়ামত পর্যন্ত ওই মসজিদে সেজদা দেওয়ার চান্স পাবে না। কিন্তু সেজদারত অবস্থায় 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আপনি বলেন ফেরেশতা কয় হাজার আছে? কথা বলছেন না কেন? আল্লাহ বলেন ইয়া জিবরাইল ফাতিরাস সামা'আদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে যাও, ওইখানে গিয়ে ডাক দাও ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ পাক অমুকের বেটা অমুককে ভালোবেসে ফেলেছেন। ইন্নী উহিব্বু, আমি জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবেসে ফেলেছি। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইউহিব্বুনাহু, রহমতের লক্ষ কোটি অগণিত ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম মানতে গিয়ে তাকে ভালোবাসা শুরু করে দিয়েছেন। হে দুনিয়ার ভালো মানুষেরা, যারা আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, ওলি আউলিয়া পেতে চাও, হকের উপর উঠতে চাও, যাদেরকে আমি হেদায়েত দিয়ে অলঙ্কৃত করতে চাই, যেই মানুষগুলি দুনিয়াতে রহমত শান্তি বরকতের আওতাভুক্ত করতে চাই, ওদেরকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকছি। জিবরাইল আলাইহিস সালাম বলে আমি ডাক দিচ্ছি, তোমরাও ওই মানুষগুলোকে ভালোবাসা শুরু করে দাও। তাদেরকে তাকে তোমরাও ভালোবাসা শুরু করে দাও, এই অর্ডারটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলে দেন। এইখানে আল্লাহ বলেছেন মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক বলেন প্রতিদিন নামাজের ভিতরে নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, ইসরাক, সাজ, জাওয়াল, আবিন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, সমস্ত নামাজের প্রতি রাকাতে আমি আল্লাহর কাছে বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি তো বলে দিয়েছেন, আপনি তো দয়া করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ আনিবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ পাকের কাছে গোলামি করো, মাথা নত করে দাও, আমি মালিক তোমাকে ওইটা সিরাতাল মুস্তাকিম দান করব। ও মালিক,
মালিক, আপনাকে সেজদা দেওয়ার জন্যই তো দাঁড়াইছি, নামাজের ভিতরে দাঁড়ায় বলছি আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করেন। আল্লাহ বললেন, হেদায়েত যদি পেয়ে থাকো আমার সিমটম গ্রহণ করো। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, যাদেরকে আমি হেদায়েত দিয়েছি তাদেরকে আমি হক্কানি ওলি মুর্শিদের সন্ধান জিবরাইল মারফত দিয়েছি। ওই হাদিসে কেন যোগ হয়ে গেল? যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যাও, হক্কানি ওলি মুর্শিদ তুমি পেয়ে গেছো, কারণ এটা তোমার উপর এলকা হয়ে গেছে, তুমি হেদায়েত প্রাপ্ত হবে বলে আমার মালিক বলেছেন আল্লাহর ভালোবাসার মানুষটির সাথে ভালোবাসা করো। ومن يضلل فلن تجد له وليا مرشدا। আর তোমরা প্রতিদিন দোয়া করছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহা লাস্টের আয়াতে কারিমায় বলছো আল্লাহ ওই ইহুদি নাসারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট অভিশপ্ত ওদের শামিল আমাকে করবেন না। যদি অভিশপ্ত পথভ্রষ্ট যদি না হয়ে থাকো, হক্কানি ওলি মুর্শিদ পেয়ে গেছো। আর যদি অভিশপ্ত পথভ্রষ্ট হয়ে থাকো, তোমার সিমটম নিজেকে জিজ্ঞাসা করো তুমি কোন পথে আছো। ওয়ামাই উদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওয়ামাই উদলিল, যারা পথভ্রষ্ট হয়েছে, দলহীন হয়েছে, গোমরা হয়েছে, ধর্ম ব্যবহার করেও যারা পথভ্রষ্ট, তাদের সিমটম ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। দুনিয়ার সব পেতে পারে তারা, ফেরাউন নমরুদ যেমন সব পেয়েছে, শুধু একটা জিনিস তাদের কপালে জুটবে না, হক্কানি ওলি মুর্শিদ তারা খুঁজে পাবে না। আওয়াজ জোর হবে না? হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়াটা এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা নিজেকে জাহির করে হয় না আব্বা, অসম্ভব, ইম্পসিবল। মালিক যদি কাউকে কবুল করে নেন আর তার বিরুদ্ধে যাওয়া মানে আপনার বিপদ ডেকে নিয়ে আসা। এটাই আল্লাহ বলেছে ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যে ব্যক্তি কোন হক্কানি ওলির দুশমনি করেছে, ওই ব্যক্তি মনে রেখে দিও আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছি। আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন, মনে রেখে দিও সে আল্লাহর বন্ধু নয়, সে আল্লাহর শত্রু। আর আল্লাহর শত্রু কোনোদিন মুসলমান হয়ে মরতে পারে না, বেঈমান হয়ে মরতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না তো? তাহলে ওটা পারেন সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত, 15 নম্বর পারা, 18 নম্বর সূরা। আর এটা পেলাম বুখারী শরীফের 26 পারা, দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি। আগে যেটা বললাম সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিসে কুদসি। আল্লাহ পাক বলে দিলেন দুনিয়াবাসীকে যে আমি কাকে ভালোবাসবো সেটা আমি জিবরাইল মাধ্যমে আমি আসমানি জগৎকেও ভালোবাসা দেখাবো, জগৎবাসীকে যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে ওই মানুষের ভালোবাসার মানুষ বানাবো। এটা মালিক প্রদত্ত। এটা ব্যতিরেকে যেখানেই দৌড়াবেন সেটা হবে শয়তানের ধোঁকা। এই জন্য কোন হক্কানি ওলির এরকম চিন্তা থাকবে না। এটাই আল্লাহ বলেছেন আলা সাবধান বা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলিয়া হয় তাদের সিমটমই আলাদা। তাদের সিমটম হবে গোটা দুনিয়া একদিকে জ্বলে যাবে কিন্তু সে ভয় পাবে না। গোটা দুনিয়া জ্বলে যাচ্ছে, সে জ্বলার বিরুদ্ধে আল্লাহকে দোয়া করতে পারে কিন্তু ভয় থাকবে না তার অন্তরে। আগুনের মধ্যে থেকেও সে ভাববে আমার মালিক রয়েছে, পানির মধ্যে ডুবেও সে ভাববে আমার মালিক রয়েছে। যদি হত্যা করা হয়, পুড়িয়ে মারা হয়, তবুও সে আল্লাহ পাক এবং আল্লাহর হাবিবের ব্যাপারে কারো সাথে আপোষ করবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা হলো হক্কানি ওলির সিফত। ওলিরা কখনো এরকম চিন্তা করবে না অমুকের টাকা অমুকের পকেট থেকে 10 টাকা আমার আসবে। ওলির এই চিন্তাই থাকবে না অমুক ব্যক্তি আমার খেদমত করবে। ওলির এই চিন্তাই থাকবে না অমুক বাড়িতে কিছু খাবার পাবো। ওলির এই চিন্তাই থাকবে না অমুক ব্যক্তি আমার মুরিদ হবে। আমার ওলির এই চিন্তাই থাকবে না আমার মুরিদ কে কেটে গেল, আমার কয়টা মুরিদ চোখ দিল, কি হলো। এগুলা চিন্তা ওলির নয়। ওলির চিন্তা থাকবে মালিককে খুশি করা, আর মালিকের টার্গেট থাকবে ওলির দিকে মানুষকে স্বর্গে দেওয়া। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমি পীর মাশায়েখদেরকে বলছি আপনাদেরকে আমি জান দিয়ে ভালোবাসি। প্রতিটা পীর মাশায়েখ শুনুন, আপনাদেরকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি।
আর আপনাদের ভালোবাসার টার্গেট নেই আমার জিন্দেগি, আমার নিজস্ব কোনো গতি নেই। আমার গতি হলো পীর মুরিদিকে সারা পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি পথে ছড়িয়ে দেওয়া। এই গতি পথে দুই একটা উচ্ছিষ্ট আমার মধ্য থেকে বের হয়ে যাওয়া অন্যায়কারী, অবিচারী, অন্যায়কারী, জালেম এবং চগুল, মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী চগুল বের হয়ে গেল, সেটা হয়ে গেল আপনার দরবারের উপদেষ্টা। তাহলে কি হলো এটা? আপনি কেমন দরবার চালান? আমার কাছে যে উচ্ছিষ্ট বের করে দিলাম যাকে, সেটা আপনার উপদেষ্টা। আপনি কিরকম পীর মুরিদি করেন? তো রুহানিয়াত নাই, আপনি তোকে ধান্দাবাজ পীর। রুহানিয়াত আছে, দেখুন রুহানিয়াতের পীর কাকে বলে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি কিতাব খুলো, মাকতুবাত শরীফ খুলো। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তার ব্যাপারে সেই সময় হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আমাদের সমস্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশের ওস্তাদের ওস্তাদ শাইখুল হাদিস শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আসা ওস্তাদুল আসানিদ বলা হয়, সকল ওস্তাদের সনদ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফে, মন দেন, মদিনা শরীফে তিনি তার কাছে খবর পাঠানো হলো, এক শ্রেণীর কুচক্রী খবর পাঠানো যে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ তিনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। উনি একটি কথা বলেছেন তাসাউফের কথা, সেটা বুঝতে পারেন। উরুজ আর নুজুল নিয়ে তিনি কথা বলেছেন। এই উরুজ আর নুজুল ইলমে শরীয়তের ভাষা নয়, এটা মারিফতের ভাষা, তরিকতের ভাষা। এই তাসাউফের ভাষা বুঝতে না পেরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বিরুদ্ধে তার কথা গেছে, এই কথাটা মিথ্যা কথা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে পৌঁছে দেওয়া হলো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সেই কাদিয়া তরিকার সবচেয়ে উঁচু মাপের একজন আলেম। সুবহানাল্লাহ বলবেন না তো? তার কাছে পৌঁছে দেওয়া হলো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তিনি পরিপূর্ণভাবে এনার বিরুদ্ধে ওই উরুজ আর নুজুল যেটা তারা বোঝেনি, ওই অবুঝের উপরে ভিত্তি করে তিনি কিতাব লিখলেন। কিতাবটা হয়ে গেল অনেক বড়, প্রায় 1000 পৃষ্ঠা কিতাব হয়ে গেল। কিতাব লিখবেন, পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে। এই মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা পাক থেকে তাকে রুহানিয়াত হাতে বলতেছে, আব্দুল হক ইজহাব ইলা দিল্লি, আপনার দিল্লিতে কাজ রয়েছে, আপনি দিল্লিতে চলে যান। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আল্লাহর পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা মুহূর্ত যদি আপনার দিদার না পাই, একটা দিন যদি আপনার দিদার না পাই, দেখেন আল্লাহর হাবিবের দিদার পাওয়ার কথাও কাউকে বলা যায় না। আজকের পীরেরা কয় নবী দেখছে, তোমরা বলে বাপরে, তুমি থাকো না দেখে আরেকজন দেখবে, তা বলবে না। নবী দেখা যায় সেটা প্রমাণ করতে হবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন যে আপনাকে যদি আমি একটি দিন দেখতে না পাই, তাহলে আমি হয়তো প্রাণ ফেটে মারা যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি দিল্লিতেই চলে যান, আমার মুরাকাবা মুশাহাদা করবেন, দরুদ পড়বেন, প্রতিদিন আমি আপনার সাথে দেখা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তখন চলে আসলেন, আর সেখানে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, আব্দুল হক যদি আরো বেশি আপনি আত্মার তাজকিয়া চান, আরো বেশি উচ্চ মাকাম পেতে চান, তাহলে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহর কাছে বায়াত হন। আল্লাহু আকবার বলবেন না? যার বিরুদ্ধে এই মুহূর্তে 1000 পৃষ্ঠা পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে। আমার কথা বুঝে আসে নাই? মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি ওনার বিরুদ্ধে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পাণ্ডুলিপি তৈরি করে ফেলেছেন, 1000 পৃষ্ঠা কিতাব। আর তাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি তার কাছে বায়াত হন, তাহলে আপনার আত্মার তাজকিয়া এবং উচ্চ মাকাম আরো বেশি হবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু মুহূর্তের মধ্যে পাণ্ডুলিপি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন আর বললেন, বেঈমান আমাকে ধোঁকা দিয়েছে, মিথ্যে কথা বলেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেরকম বেঈমান চিনেছিলেন, এ যুগের পীরদেরকেও কোন বেঈমান ধোঁকা দিচ্ছে চিনা দরকার। চিনতে না পারেন বিপদে পড়বেন, কারণ আমাদের প্রতিটি কথা আল্লাহ এবং রাসূলের কথা। আমরা একটি কথা বানাই বলি না, ওপেন চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। একটি কথার সামনে দাঁড়াবার হিম্মত পৃথিবীর কত কেতাবালা কেতাবলে ঘোরে, কথা করছেন না কেন? এই জামিল মাদ্রাসা কোন, কারবার মাদ্রাসা কোন, কত বড় কওমি খারেজি কেতাব মাদাত করে ঘোরে, বস্তানে ঘোরে। তারা পর্যন্ত আশরাফ সিদ্দিকীকে আজরাইল মনে করে। আর আপনাদের কাছে হকের দাও সিদ্দিকিয়া দরবার থেকে বের হয়ে যাওয়া অন্যায়কারী উচ্ছিষ্ট আপনাদের উপদেশটা উপদেশ দেয়। কোন মাপের পীর হয়ে বসে আছেন একটু চিন্তা করেন।
বীরত্বটা তৈরি করেন, তাকওয়া নিয়ে আসেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কে কোন বংশের, কে কোন গোষ্ঠীর, কে কালো কে সাদা, কে মহিলা কে পুরুষ, কে মাদ্রাসায় পড়েছে কে কলেজে পড়েছ, কে ভিক্ষুক কে বাদশা, কে শ্রমিক কে মজুর আর কে মালিক, কিচ্ছু দেখবো না। যে তাকওয়ার ভিত্তিতে হারামকে হারাম দিনে ফেলে দেয়, হালালকে হালাল দিনে গ্রহণ করে, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নেয়, ওই মানুষগুলিকে আমি ইকরাম করি, সম্মান দিয়ে ওলি বানায়া নবীর জান্নাতের সাথী বানাই দেব। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা আল্লাহর ওয়াদা। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত শরীফ খোলেন, 26 পারা খুললে পেয়ে যাবেন। বাবা সালাম দেন, বদমাশি করেন, বদমাশি করেন, তা আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? আমি শুধু এইটুকু আপনাদেরকে বলি, অনুরোধ করি, যারা পীর মুরিদি করছেন, যারা আবহরারা উচ্ছিষ্টের দ্বারা আক্রান্ত হচ্ছে, আমি তাদের অনুরোধ করছি, দয়া করে আপনারা উচ্ছিষ্ট দ্বারা আক্রান্ত হবে না। আপনারা আমার ভাই, আমি আপনার ভাই। ওই উচ্ছিষ্টের কথা যদি আপনার কাছে পৌঁছে যায়, আপনি নিজে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে সব বুঝে ফেলবেন। সরাসরি যোগাযোগ করেন। লুকে লুকে একজনকে বললে রসুল, চোরের কথা কেন শুনবেন? আসপিদদের কাছে ভয় দেখায়, উনি একলাই হক, আপনারা বলে বাতিল। আচ্ছা কইছি ভাই কোথাও আমি বাতিল, আমি হক, আপনার বাতিল। তারা সব মুড়ি যদি ওর সাথে চলে যায়, আপনারা কি করে চলবেন? মানে ভয় দেখায়, পীরে ভয় দেখায়। আর পীরও তিরিং বিরিং, আপনি তাই তো আমার মুড়ি সব চলে যাচ্ছে। এটার কথা, এটা একটা কথা হলো? পীর মুরিদি তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। নিজে আল্লাহ রাসূলকে মানবে, অন্যকে মানার চেষ্টা করবে। কাকে কাকে পাঠাতে হবে, মালিক পাঠাবে। আপনার চিন্তা নাই। আপনারা দেখেছেন দুনিয়াতে বাতিল ফেরকারা বাড়ি বাড়ি ধাক্কায়, আসো ভাই, যাই ভাই, খাই ভাই, চলি ভাই, মানে ফেরি করে ঘোরে। আর পীর যারা, তাদের কাছে আল্লাহ পাক মানুষ পাঠায়। দেখেন নাই? এটা আল্লাহর ওয়াদা তো, আমি পাঠাবো। পীরেরা চেষ্টা করবে তাদেরকে হক বোঝানো, সত্য বোঝাবে, এটা দায়িত্ব। আর বাতিল ফেরকার দায়িত্ব ফেরি করা। ফেরি করা যে জিনিস, সেটা ভালো হয় না। দেখবেন জামদানি শাড়ি, টাঙ্গাইলি শাড়ি, এই শাড়ি মায়ে বোনে তাড়াতাড়ি আসলো, দেখেন যে মা কত কয়, 2,500 টাকা। পরে যা বাজারে দেখে যে 250 টাকা দাম। কথা বলছেন না কেন করে? জামদানি শাড়ি, বেনারসি শাড়ি বেচতেছে ফেরি করে। ওই একই জিনিস বাজারে গিয়ে দেখেন 2,500 টাকা দাম, সেটা আসল শাড়ি। আর ওই বিক্রি করলে 2,500 টাকা, 250 টাকা শাড়ি। কথা বুঝতে পারেন? আজকে খাই ভাই, যাই ভাই, চলি ভাই, আসেন ভাই। এই আসেন ভাই, এটা আল্লাহর পথে নয়, এটা আমার পথে আসেন ভাই। আর ওলিদের কথা, আমার মালিক পরে তোমার কাছে পাঠাবো, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। আমি মানুষকে বাছাই করে যাদেরকে ভালোবাসি, তাদেরকে আমি ওলির দরবারে পাঠাই দেব। মুসলমান আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মুজাদ্দিদ আল-পেছানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেবে বায়াত হয়ে গেলেন। আপনারা একটিবার চিন্তা করেন, এই উচ্ছিষ্ট কি করলো? ছোট্ট একটা দৃষ্টান্ত নিয়ে আসতেছি, কষ্ট হবে আপনাদের, সহজ করে, সময় নাই তো। তো ওই যখন দাস দাসী বিক্রি হতো, সেই সময়ের একটা ঘটনা এসেছে। আমি এটা এর আগেও আপনাদের বলেছিলাম। তো দাস দাসী বিক্রির সময় সে একটা ঘটনা, একটা লোক, একটা নাম্মাম অর্থাৎ চুগুল একটা দাস ছিল তার কাছে। সে এটা বিক্রি করতে পারে, কেউ কিনে না। যেখানে যাই, যে বিক্রেতা, সে একজন ভালো মানুষ, সে বলে দেয় ভাই এটা নাম্মাম, কিন্তু চুগুল। কি বলেন তো? চুগুল বোঝেন তো? এর কাছে ওর কথা মিথ্যা বলবে, ওর কাছে ওর কথা মিথ্যা বলবে, দুটাই মিথ্যা দিয়ে দুজনের মধ্যে মার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব দানকারীর নাম কি? লুমাজা, নাম্মাম। তাই চুগুল কেউ কিনে না। তো ছটফটা লোকগুলো আবার চুগুল চিনে না। ছটফটা এক লোক এসেছে, এই দাসের দাম কত? ভাই দাম যাই হোক, এটা কিন্তু চুগুল। আরো হোক, ওটা ঠিক করে নেওয়া যাবে। কথা বলছেন না কেন? এখন যেগুলা পীর আমার এই ছটফটি করতেছেন, আর আমার উচ্ছিষ্ট আবু হুরায়রাকে চুগুলকে সাথে নিচ্ছেন, মনে রাখেন কয়েক বছরের মধ্যে আপনার খাই ফেলবেন, শেষ। আপনার অস্তিত্ব বিলীন করবে এই বেঈমান।
আশরাফ সিদ্দিকীর মধ্যে রুহানিয়াত আছে বলে বেঈমান টিকে নাই। আলহামদুলিল্লাহ। কইছে ঠিক আছে ঠিক করে নেওয়া যাবে, ঠিক আছে ঠিক করে নিবেন, নেন দামে কিনে নেবার দিয়েছে। লোকটা সম্ভ্রান্ত ভদ্র মানুষ। তো প্রথম দিকে তো সগুল কিছু কয় না, চুপচাপ সুন্দর কাজ করতেছে। কাজ আবার সগুল দেওয়ার কাজ ভালো হয়, এরা সর্বপটু হয়, অলরাউন্ডার, কথা কোনে কেন চারদিকে কাজ। কাজ দেখে তো মালিক খুশি। আরে এই গোলাম কিনতে নিষেধ করেছিল, সগুল কইছিল কত সুন্দর কাজ করে। কিছুদিন গেল, তারপরে সগুলের ভেতরে ওই সোগলামি যে একটা ব্যারোমিটার উঠে যাচ্ছে, মানে উপর দিকে উঠতেছে মিটার। সোগলামি করে, ওকে সোগলামি না করে থাকতেই পারবে না, ও শান্তি পাবে না, খালি ভেতরে খালি হুকুর ফুকুর করবে, ছটফট ছটফট। তো তারপরে দেখি কি করা যায়, কি করা যায়। বউকে বইয়ের কাছে গেছে, আহলিয়ার কাছে। আহলিয়ার কাছে বলে, আপনি তো খুবই ভালো মানুষ, আমার স্যারও তো খুব ভালো মানুষ, তাতে কি আছে? শুনতেছি স্যার নাকি বিয়া করবে আবার একটা। মহিলা মানুষ এমনি তো বোঝেন, স্বামী যদি বিয়া করার কথা শোনে তাহলে মহিলা গেছে অর্ধেক মরে গেছে। কথা বুঝতে পারছেন না বাবা? আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, দৃষ্টান্ত দিচ্ছি। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। তো চগুলের কথা শুনে বউ বলে, তাই নাকি? হ্যাঁ, তবে আমার একটা বুদ্ধি আছে। কি? আমি একটা চিকিৎসা জানি, ওই চিকিৎসা করলে আপনার স্বামী আর বিয়া করবে না। কি চিকিৎসা জানেন? কয় আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখন একটা চাকু দিয়ে ওনার একটা দাড়ি কাটতে হবে, একটা দাড়ি শুধু আমাকে কেটে দিবেন, ওই দাড়ি দিয়ে আমি তদবির করে দিব, উনি আর কোনোদিন বিয়ে করবে না। তো মহিলা বলে, একটা দাড়ি কেটে নেওয়ার ব্যাপার, ওরা তোমার এক মুহূর্তের কাজ, ঠিক আছে তুমি যখন এটা করে দিতে পারবে ভালো। তো মহিলা সরল মন, চাকু নিয়েছে, যেদিন উনি ঘুমিয়ে আছে রাত দিনের বেলা, এই মহিলাকে বলছে এটা। আর ওদিকে স্বামীর কাছে কি আবার বলতেছে, স্যার আপনি জানেন আপনার বউ কিন্তু দেখতেছি অন্য কোনো দিকে বোধহয় মন্তব্য আছে। সগুলের কাজ, নাম্মাম লুমাসা। কষ্ট পাচ্ছেন আপনারা? তো স্যারকে বলতেছে যে আপনার বউ মনে হয় অন্য কোথাও কোনো ব্যাপার আছে, না হলে আমি তো একটু ভাব সব খারাপ দেখতেছি। তো উনি বলতেছে, কি সুন্দর একটা পরিবার, দেখেন সুন্দর পরিবার, কোন রকমের ভেজাল নাই, কি সুন্দর একটা পরিবেশ। সেই পরিবেশে স্যারের কাছে ওই কথা বলছে। স্যার বলছে, হ্যাঁ আমার বইয়ের অন্যদিকে কি আছে, পাগল ঠিক হয়েছে, পিটুনি খাবা? না স্যার, পিটুনি খাবো কেন? কি বলো, কি হয়েছে বলো? অত কিছু জানি না তো, শুধুমাত্র আপনি একদিন দিনের বেলা ঘুমের ভান করে থাকবেন, দেখেন আপনার বউ কি যদি কোনো কিছু করে তখন আপনি বুঝবেন, আমি ওদের থাই কেন বলবো। দেখেন কিভাবে চগল তৈরি করে। এই চগল বেঈমানরা এত শয়তান, এত শয়তান, একটা মিথ্যাকে এমন ভাবে তুলে ধরবে ওটাকে সত্য আকারে প্রকাশ করে ফেলবে। দুষ্ট লোকের মিষ্টি কথা, ডাকতে বসায় কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণ যায় শেষে। এই চগল বলতেছে, স্যার আপনি একটু দেখবেন, দিনের বেলা একটু ঘুমের ভান করে থাকেন, দেখেন কি ফাঁদ আটেছে। তো উনি বলে, এটা একটা ব্যাপার, ঠিক আছে আমি ঘুমের ভান করে থাকবো, দেখে বউ কোথায় কি করে। ওই ভাবছে যে কোথায় কি বলবে, কেউ আসবে হয়তো দেখবে এটা। তো ঘুমিয়ে ভান করে আসছে, বউ এখন চিন্তা করে এই সময় তো ঘুমাইছে, দিনের বেলায় তো লাগবে, রাতের বেলা হবে না। দিনের বেলা ঘুমাইছে যখন, একটা দাড়ি তো কাটা, কোনো ব্যাপারই না। হাতের মধ্যে চকচক একটা চাকু নিয়েছে, চাকু দিয়ে কাটা লাগবে, এমনি তো হবে না, কেচি টেচি তো হবে না, চাকু লাগবে, তদবির না হলে ভালো হবে না। তো চাকু দিয়ে একটা দাড়ি কাটতে, কেবল দাড়িতে হাত দিয়েছে, চাকু সহ হাত স্বামী ধরে ফেলেছে। ধরে বলছে, তাই তুমি আমাকে জব করবে আসছো? আচ্ছা আসলে কি জব করতে গেছে? এই যে ভুল ধরে গেল, ঢুকে গেল। উনি আর বুঝাতেই পারলেন না, বউ যে বুঝাবে যে আমি দাড়ি কাটতে আসছি বা এই সে কোনো সুযোগই নাই। মুহূর্তের মধ্যে তালাক। তুমি এমন স্ত্রী আমাকে জবাই করতে চাও? মুহূর্তের মধ্যে তালাক, পুরা বাড়ি তছনছ, সংসার তছনছ হয়ে গেল। নাম্মাম খুশি। নাম্মাম কি একটা ভালো কাম করলো, ভালো কাম হলো এটা। এই আমার নাম্মাম, আমার মুনাফিক ভাই, এরা বানায় বানায় আপনার কেবল দেখে আসলো, আপনি চ্যালেঞ্জ করেন,
ওর বাপও যদি ভিতর থেকে উঠে আসে তবুও ভয় পাবে যে আশরাফ সিদ্দিকের সামনে যাওয়া যাবে না, আসবে না, সম্ভব নয়, ইম্পসিবল। হাতের তালুতে পশম গজানো যখন অসম্ভব, কোন নাম্মাম, কোন মিথ্যাবাদী চগল একে সত্য প্রমাণ করা অসম্ভব। এই নাম্মাম, মিথ্যাবাদী চগল, এই বেঈমান জবিউর রহমান হুজুরকে মিথ্যা কথা বলেছে, তারপরে মেদিনীপুর হুজুর আলী আসগর হুজুরকে মিথ্যা কথা বলেছে, তারপরে এই রামসরের পীরকে মিথ্যা বলেছে, আট্টশীতে গিয়ে মিথ্যা বলেছে, যেখানেই পেরেছে। লাস্টে গিয়ে নাম্মাম গেছে আহমদাবাদ দরবারে। এতদিন ছিল পেয়ারডাঙ্গার নাম ভাঙতো, পেয়ারডাঙ্গা শেষ, আট্টশী নাম ভাঙতো, সেটা শেষ, এখন লাগাইছে আহমদি। এতদিন ছিল সিদ্দিকী আমার নামে, এখন আছে আহমদি। এই নাম্মাম আমার পীর সাহেব আমার কাছে অত্যন্ত প্রিয়, জানের মতো প্রিয়। আমার পীর কালী বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি, তিনি কত বড় মাপের পীর ছিলেন। তিনি বলেছিলেন, বাবা একটি দিন শুধু ওয়াজ শুনেছেন। আমি টাঙ্গাইলে প্রোগ্রাম করি, তাদের সাথে, তার ছেলের সাথে এবং বিষয়ের সাথে আমার পরিচয় নেই, আমি দেখা কোনোদিন হয়নি, কিন্তু টাঙ্গাইলে অনেক জায়গাতে পুরা এলাকায় আমি প্রোগ্রাম, একটা প্রোগ্রামে গেলাম এলাসিপুর প্রোগ্রামে গেলাম, প্রোগ্রাম করে ওখানে ছিলেন পীর সাহেব হুজুর কিবলা, তিনি ওনার শুভাগমনে, এবং ওনার ছেলে ছিল সভাপতি, ওনার ছেলে যে আহমদ, আমাদের হাবিবুল্লাহ ভাই, তো এনারা ছিলেন। তো উনি পীর সাহেব আমার ওয়াজ শুনে, আমার আলোচনা শুনে হাবিবুল্লাহ ভাইকে বলেছে, এই হুজুরকে ডাক দে, তো ওনাকে ডাক দে। তো ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর হুজুরের সাথে দেখা হলো, সালাম দিলাম, কত খুশি করলাম। বলে, বাবা আমি তো আপনার ভিতরে দেখতে পাচ্ছি আল্লাহ পাক তো আপনাকে বেলায়েতের ওলি বানিয়ে দিয়েছে। আপনার আলোচনা, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার সবকিছুই প্রমাণ করে আপনি খেলাফত পরিপূর্ণ পাওয়ার যোগ্য। বাবা কোথাও আছেন? আমাকে বলতেছে, ছিলাম এক জায়গাতে, কিন্তু সেখানে জুলুম, অর্থের জুলুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি, বিভিন্ন কারণে আমি নিজেই অত্যন্ত খণ্ড বিখণ্ড হয়ে গেছি, আর যেতে পারি না, বাদ দিয়ে দিয়েছি। তো বাবা আমার কাছে বায়াত হন, সরাসরি বলছে, বাবা আমার কাছে বায়াত হন। বায়াত করার পরে উনি প্রকাশ্য ময়দানে সেই মদিনা শরীফের একজন, ওনার এক খাদেম, তিনি তাকে হাদিয়া দিয়েছিলেন একটা শাল, সেটা এখন আমার বাড়িতে আছে। এই শালটা আমার কাছে জড়িয়ে দিয়ে বলে, বাবা আমি আপনাকে চিনেছি, আপনি হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে তরিকতের এক নক্ষত্র। এই নক্ষত্র কথা বলে তিনি আমাকে খেলাফতের চাদর, খেরকা পরে দিলেন। তো সেই ওলিকে আমি যে কি ভালোবাসি, আমার কতটুকু, উনি ইন্তেকাল করেন 15 সালে, আর 18 সালে এসে পরিচয় হলো আমার এই বেঈমান নাম আবু হুরায়রার সাথে। আর তাকে নাকি বানাইছে আহমদিয়া, যে কি ওনাকে যখন আমি নিজে বায়াত করাইছি, খেলাফত আমি বাবাকে বলে দেওয়াইছি, তখন আবু হুরায়রা ছিল। আবু হুরায়রা জন্মই তো হয়নি, ওই তো তখন আমার কাছে নাই। আমি খেলাফত পেলাম 13 সালে, আর 18 সালে আবু হুরায়রা আমার কাছে এসে কয়, হুজুর আমি একটু বায়াত হতেছি। সেই সময় কোথায় 13 আর কোথায় 18, 5 বছর পর। আর 5 বছর আগে নিয়ে যে বলতেছে যে উনি ছিল বলে অনেকবার বায়াত দিয়েছে। আমাকে বায়াত করাতে ক্ষেত্রে বা খেলাফত দেওয়ার ক্ষেত্রে কোন পীরকে বলা লাগবে না, পীর সাহেবের নিজস্ব শক্তি দিয়েই তিনি রুহানিয়াত দিয়েই বলেছেন, ঠিক না? ঠিক বলেন। এখন আমি হাবিবুল্লাহ ভাইকে বলবো, ভাই আপনি আমার পীরের সন্তান, আমি প্রতিটা মাহফিলে পীরের ব্যাপারে, পীরের আওলাদদের ব্যাপারে, বড় ভাইজান, মেজো ভাইজান, ছোট ভাইজান, মেয়েরা, তারপর আম্মা হুজুর, সকলের জন্য দোয়া করি। আপনাদেরকে আমি ভালোবাসি। আপনারা কোন এই সুগুলের আওতায় পড়ে গিয়ে আপনি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বললেন? তাও তার দরবারে, তার তো দরবার নাই, তাই না? মিলাদ মাহফিল করছেন, 8-10টা লোক বসে আছে, 8-10টা লোকের মধ্যে আসে আপনি আপনার পীর ভাই, যাকে আপনার বাবা বললো নক্ষত্র, যাকে আপনার বাবা দেখেই বললো বেলায়েত প্রাপ্ত, আর আপনিও আমার কাছ থেকে সারাটা জীবন কালো জিরা মধু পড়া খাইছেন আপনার সুস্থ হওয়ার জন্য। আপনি আমার ওয়াজ ফলো করেন, আমার মেমোরি কার্ড ওয়াজ শুনে আপনি ওয়াজ করেন, আর আপনি এসে আমার দরবার থেকে বের করে দেওয়া উচ্ছিষ্ট নাম্মাম বেঈমান, সেই বেঈমানের কাছে এসে 4-5টা লোকের মধ্যে ভিডিও করলেন, করে আমার বিরুদ্ধে মিথ্যা বললেন। এটা কি আপনার জন্য শোভা পাইল? আপনার মাথা এত মোটা কেন ভাইজান?
এই মাথা মোটাগিরি করতে গিয়ে, নাগরপুরের কিছু মাথা মোটা মুরিদের কথা শুনতে গিয়ে আপনি আমার বিরুদ্ধাচরণ করে আমার মাহফিল বন্ধের জন্য এমপির কাছে গিয়েছেন যে আশরাফ সিদ্দিকী যদি টাঙ্গাইলে মাহফিলে আসে তাহলে তো আমার মুরিদ থাকতেছে না। আপনি এমপির কাছে গেছেন, এমপির মাধ্যমে মাহফিল বন্ধ করার চেষ্টা করছেন মাথা মোটাগিরি করে। মালিক তার রেজাল্ট দিল, আপনি বহুরি দরবার বানালেন, সে দরবার থেকে আপনাকে বের করে দেওয়া হলো, আপনার দরবারও শেষ, তছনছ হয়ে গেল। আপনি বলে দিলেন যে আশরাফ সিদ্দিকী আমাদের থেকে বিচ্ছিন্ন। আসলে আমি বিচ্ছিন্ন নাকি আপনি বিচ্ছিন্ন? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো ভাইজান। আপনি আমার পীরের সন্তান, আপনি একটা আলেম, সারা জীবন খারেজি মাদ্রাসাত পড়েছেন, আপনার মনোভাবই ছিল খারেজি মার্কা, যার কারণে আপনার আব্বা নিজ দরবারের দায়িত্ব আপনাকে না দিয়ে দিল একজন ব্যক্তি, যে ব্যক্তিটা সারা জীবন তিনি এলেম আমল কিছুই ছিল না, আমার বড় ভাইজান সাইফুল্লাহিল কাতি, তাকে বাবা তার দরবারের দায়িত্ব দিয়েছেন, আপনাকে দায়িত্ব দিলেন না। আপনি ভাসতে গিয়ে বহুরি গিয়ে নিজে নিজে দরবার বানালেন, সে দরবারটাও টিকলো না আশরাফ সিদ্দিকীর হকের বিরুদ্ধে যাওয়ার কারণে। আপনি কোথায় কি বলছেন ভাইজান? আপনি যেরকম টাঙ্গাইলের বুকে মিলাদ মাহফিলও পাচ্ছেন না, যে উচ্ছিষ্টের কাছে গেছেন ওটাও তো মিলাদ মাহফিল পাচ্ছে না, সমান সমান হলো তো। হকের দুশ্মনী বাদ দেন। আপনার বাবা আপনাকে বলল নক্ষত্র, আপনি নিজে প্রকাশ করলেন, নিজে তার বিরুদ্ধে চলে যাবেন। স্ববিরোধী কাজ করা কোনো হক্কানি আলেমের পক্ষে শোভা পায় না। আপনাকে অনুরোধ করছি, আপনি নিজেই তো দরবার থেকে বিচ্ছিন্ন। দরবারে আহমদাবাদ দরবার থেকে আমার কাছে লিখিত চার্ট দিয়েছে, লিখিত একবার সিগনেচার সহ, যে আপনি আমার দরবারের উজ্জ্বল নক্ষত্র, আপনাকে আজীবন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এই দরবারে পহেলা জুমা ফেব্রুয়ারি, প্রতি বৎসর ফেব্রুয়ারি প্রথম জুমাবারে আপনার মাহফিল, এখানে আপনাকে প্রধান বক্তা হিসেবে রাখা হয়েছে, দয়া করে আপনি কবুল করুন। আজ আমার লিখিত চার্ট আছে, এবং এটা আমার ভাইজান, বড় ভাইজান এবং বড় ভাইজানের ছেলে শাহজালাল বাবা, এই দুইজনের ওয়াজও আছে। এই মাহফিল এখানে এসে ওয়াজ করেছে, করেনি? মনে আছে আপনাদের? তো সবই রয়েছে। তারপরেও আমি যাই না কেন? কারণ হচ্ছে সেখানে একটা ব্যাপার, আমি যাই না। সিসি ক্যামেরা 1 নম্বর, যদিও ভাইজান বলেছে আমি সিসি ক্যামেরা নামাবো যদি আপনি আসেন, কিন্তু মাহফিল করি আমি প্রধান বক্তা, পরে আরো যেগুলা বক্তা থাকে তারা এসে আমার পরে ভিডিও শুরু করে দেয়। আমি সত্য দিয়েছিলাম যেখানে আমি যাব ওখানে আমি ভিডিও করতে দিব না, আমি ভিডিওর বিরোধী। আর আমার হাজার হাজার মুরিদ আসবে, এসে দেখবে যে হুজুরের পরে ভিডিও হচ্ছে হুজুরের দরবারে, আহমদাবাদ দরবারে, এটা আমার জন্য ডিসক্রেডিট হবে। আমি এটা পারবো না ভাইজান, এই বলে আমি মাহফিলে যাই না। কিন্তু আমার কিন্তু দাওয়াত রয়েছে, আজও দাওয়াত রয়েছে, যে কোনো মুহূর্তে আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই। আজীবন আমার জন্য দাওয়াত দেওয়া আছে। আজও বড় ভাইজান ডাকতেছে যে আপনি আসেন, আমরা সিসি ক্যামেরা নামাবো, কাউকে ভিডিও করতে দিব না। তারপরে আমি যাচ্ছি না, কারণ আমি আমার মুর্শিদ কিবলার খেলাফত প্রাপ্ত, তার সন্তানরা তারা করে খাক, আমার তো দরকার নেই। ঠিক আছে না? কথা বলছেন নাকি? তার সন্তানরা করে খাক, তাদের জিন্দগি তারা চালাক, আমার কোনো আপত্তি নেই, কারোর সাথে দুশ্মনী নেই। কিন্তু আমি আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পথে। আমি ভাইজানকে বলছি, আইউল্লাহ ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি নিজের চ্যানেল থেকে আমার বিরুদ্ধে কথা বলতে একটা বারও আপনার কলজা কাঁপলো না? আপনি আমাকে চিনেন না? আপনি কি আমাকে চিনেন না? আপনি আমাকে ভালো করে চিনেন। আপনি নিজে পীরের সন্তান হয়ে আমার হাতে তেল পানি কালোজরা মধু আপনি সারা জীবন খেয়েছেন। আপনি চিনেন না আমাকে? আপনি চেনার পরও কি করে একটা উচ্ছিষ্টের দ্বারা আক্রান্ত হলেন? আপনি বলতেছেন বিচ্ছিন্ন। আমি বিচ্ছিন্ন কেন হব? আমি তো আমার আল্লাহর গোলাম। আপনাকে দিয়ে বেঈমান বোঝাতে যাচ্ছে যে আশরাফ সিদ্দিকী আমাকে যেরকম বের করে দিছে, তার দরবার থেকেও প্রমাণ করবো যে তাকেও বের করে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এটা সম্ভব? আপনি তো আমার পীরের ছেলে। সারা জীবন আমি চেষ্টা করেছি আপনাকে। আমি যখন মুর্শিদ কিবলা মারা গেল, ইন্তেকাল করলেন, সেদিন আপনাদের 3 ভাইকে একত্রিত করেছি। ভাইবুল্লাহ ভাই, মুখস্থ রাখেন, 3 ভাইকে একত্রিত করেছি। ভাইজান, সমাজ কিন্তু ভালো নয়, আপনাদের ভিতরে কিন্তু বিভেদ সৃষ্টি করার জন্য শয়তান চেষ্টা করবে, দয়া করে বিভক্ত হবেন না। দেখা গেল পরের 40 সাথে যখন গেলাম, যাই দেখি 2 ভাই বিভক্ত, একজন দরবার চালাচ্ছে আর একজন দরবার থেকে বহির্ভূত। আপনারা বিভক্ত হয়ে গেলেন। এই বিভক্তির কারণে আপনি একজন আলেম, হুজুরের সাথে থাকতেন, এই জন্য আমি আপনাকে বললাম, ভাই ঠিক আছে, উনি তো দরবার পেয়েছেন, মুর্শিদ কিবলার দরবারে তিনি আছেন, আহমদাবাদ দরবার, সেই টাঙ্গাইল করটিয়া,
সেখানে আছেন মুর্শিদ কিবলার মাজার শরীফ আছে, মাজার ব্যাপারেও আপনার ইয়া ছিল, মানুষকে বুঝাইছেন আমি নাই ওখানে, মাজারে যদি হুজুরে যদি মাজার হয় সব মুরিদ ওখানে যাবে, তাহলে আমি কাকলে চলবো। এই জন্য মাজারের ব্যাপারে আপনি বিরোধী ছিলেন। বড় ভাই আমাকে প্রস্তাব দিলেন, ভাই কি করব, ও তো মাজারের বিরোধিতা করতেছে। না, মাজার বানাবেন আপনি, আল্লাহর ওলি মাজার থাকবে, মুরিদেরা গিয়ে জিয়ারত করবে, এটাই তো স্বাভাবিক। আমি মাজারের অনুমতি দিলাম, মাজার তৈরি হয়ে গেল। এই মাজারটাও বিরোধী, আপনি নিজ দরবারে নিজের বাবার মাজারেরও বিরোধী, আপনি নিজের দরবারে আপনি নিজে বিরোধী, স্ববিরোধী, নিজ দরবারে আপনার স্থান নেই। আর আপনি বলতেছেন আশরাফ সিদ্দিকী বিচ্ছিন্ন। এই সমস্ত কথা বলার কি আপনার একটু ভয় লাগলো না? করি যায় আমি বিচ্ছিন্ন কি করে? আমি আজও ফুরফুরা দরবার শরীফে সম্পৃক্ত, আজও আমি আহমদাবাদ দরবার শরীফে সম্পৃক্ত। শুধুমাত্র আপনাদের হারাম কাজগুলি আমার হুজুর কিবলা কোনোদিন ইচ্ছা করে সই ভিডিও করেনি, আপনারা সই ভিডিও করতেছেন। কাজে আপনি নিজেই বিচ্ছিন্ন মুর্শিদ কিবলা আদর্শ থেকে, আমি নই। আমার মুর্শিদ কিবলা কোনোদিন করোনার সাথে বেপত্তা হয়নি। হাবিবুল্লাহ ভাই, আপনি নিজে করোনার সাথে বেপত্তা হন, মুসাফা করেন, কাজে আপনি মুর্শিদ কিবলা আদর্শ থেকে বিচ্ছিন্ন। আপনি আমার মুর্শিদ কিবলা জীবনে কোনোদিন চুল দাড়িতে কলপ লাগায়নি। কি কালো কি সাদা, আপনি সারা জীবন কালো, কি সারা জীবন কালো কলপ লাগাইছেন। আমি আপনাকে অনুরোধ করেছি ভাই, কালো কলপ লাগালে সে নাপাক, নাপাকের পিছে নামাজ হয় না। আপনি আমার কথা শুনে শেষ পর্যন্ত কালোটা ছেড়ে দিলেন, বললাম আলহামদুলিল্লাহ ভালো হলো। পরে দেখে আবার লাল লাগানো শুরু করছে। ওটা কালো, এটা লাল, একই তো হলো। লাল লাগাচ্ছেন, আমার মুর্শিদ কিবলা তো কখনো কলপ লাগাননি। তাহলে আপনি আপনার মুর্শিদ কিবলা থেকে বিচ্ছিন্ন। নবীর বেটাও যদি হয় আর নবীকে না মানে, আপনি কেনারের দিকে তাকান, নূহ আলাইহিস সালাম কেনান টিকে নাই। আল্লাহ পাক বলেছেন লাইসা মিন আহলিক, সে আপনার সন্তান নয়, আমি তাকে জাহান্নামী ঘোষণা দিলাম। আর আপনি তো পীরের বেটা, আপনি নিজেকে একটু জিজ্ঞাসা করুন আপনি পীরের সাথে আছেন কিনা। আপনার মুর্শিদ কিবলা, আমার মুর্শিদ কিবলা আপনার বাবা, তিনি কোনোদিন 22 তলা টুপি পরেননি, আপনি 22 তলা টুপি নিজ হাতে বানাইছেন। আপনার মাথায় 22 তলা টুপি, কথা বলে নেই। আমার মুর্শিদ কিবলা আমার এই টুপি, সিমিলার টুপি মুর্শিদ কিবলা, আর আপনি পড়তেছেন 22 তলা বানাই নিছেন, ওই ডালগাছির মতো মন্দির। ইচ্ছা মতো বানালে হবে? আমাদের জিন্দেগি আল্লাহর হাবিবের সুন্নাহর সাথে। আমার ফুরফুরা শরীফে দেখেন, চারদিকে লেগে থাকা টুপি, যেটাই হোক লেগে থাকবে চারদিক থেকে, সুন্দর, মোটা হোক ইয়া হোক, সুন্দর আছে। কিন্তু আপনি ইচ্ছা মতো বানালেন 22 তলা, কেউ পড়ে না। আপনি টুপি থেকেও দূরে সরে গেলেন, নিজ বাপের টুপি থেকেও সরে গেলেন। টুপিটাও বাবার টুপিটা আপনার মাথায় থাকলো না, বাবার আদর্শের সাথে আপনার মিল নাই। আপনার বাবা যাকে নক্ষত্র বলল, আর আপনি বলতেছেন তাই বিচ্ছিন্ন। তাহলে বোঝা গেল বাবার আদর্শের সাথে বেটার মিল নাই। বাবা নক্ষত্র বলেছে ডক্টর আশরাফ সিদ্দিকীকে, আপনাদের দুই ভাইকে তো একটা মাহফিলে বলেনি আমার বেটারা নক্ষত্র। আমাকে একটু বুঝাইন ভাইজান। দাদা হুজুর জামান রহমতুল্লাহ তার ওসিয়ত নামা 37 নম্বর ওসিয়তে আপনার বাবার পীর, ফুলতলি দরবারের পীর, সোনাকান্দার দরবারের পীর, সরসিনা দরবারের পীর, সমস্ত ফরাজিকান্দি দরবারের পীর, সব দরবারের পীর সাহেব হলেন আমার দাদা হুজুর জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ। তিনি তার 37 নম্বর ওসিয়তে লিখতেছেন, কোন পীর ইন্তেকাল করলে আরেকজন হক্কানি পীর বাছাই করে বায়াত হতে হবে। তাহলে আপনার বাপের নক্ষত্র আমার কাছে যদি আপনার বাপের মুরিদেরা মুরিদ হয়, তা আপনার জলে কেন ভাইজান? কেন জ্বলতেছে? তার মানে আপনার ব্যবসা থাকতেছে না? সব মুরিদ যদি আশরাফ সিদ্দিকীর হয়ে যেতে আমি কাতলে করে খাবো, করে খাওয়ার চিন্তায় পীর কেন? করে খাওয়ার চিন্তায় পীর মুরিদি হলে ভিক্ষা করে খাওয়া ভালো। পীর মুরিদির চিন্তা হবে নিজে আল্লাহ এবং রাসূলকে মানবো, যারা আমার কাছে আসবে তাদেরকে আল্লাহ এবং রাসূলকে মানাবো, এই উদ্দেশ্যে পীর মুরিদ। আপনি আর জানতে চান না ভাইজান, অনেক কিছু কিন্তু হয়ে যাবে। আমি যদি বলি তাহলে হাতে হাড়ি ভেঙে যাবে। আমার কিন্তু অনেক জানা আছে, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন। আপনি মানুষকে বলেছেন এই টাঙ্গাইলে কেউ চিনতো না, আপনি চিনাই দিচ্ছেন। আমার মিথ্যা বলতে বাজলো না? তাই তো বড় ভাইজান বলে যে এই আলেম কেমনে হলো, এই তো মিথ্যার জাহাজ। আপনার বড় ভাইজান আপনাকে মিথ্যার জাহাজ বলে, আপনি এত বড় মিথ্যা বলেন কি করে? আপনার দ্বারা আমি পরিচিত, তাহলে টাঙ্গাইলে আপনি পরিচয় করে দিলেন, তাহলে গোটা দুনিয়ায় পরিচয় করাছে আপনি। আপনাদের যখন আমি চিনি না, তখনও টাঙ্গাইলে আমার অসংখ্য মাহফিল, অসংখ্য ভক্ত আমার টাঙ্গাইলে। বাবা যখন ইন্তেকাল করলেন, তখন আমাকে
এই ভাইজান কান্নাকাটি শুরু করলো, ভাই দেখেন সব তো ওখানে গেল, এখন আমি কি করবো? দেখো ভাই অসুবিধা নাই, আমি আপনার কাছে দেখেন এত কিছুর পরেও তাকে প্রাধান্য দিতে গিয়ে ভাই আমি আপনার কাছে আনুগত্যের বাদ হয়ে মাহফিল তো প্রতিটা মাহফিল, এমনকি গোটা টাঙ্গাইলে যেখানে মাহফিল হয়েছে সেই মাহফিল আমি সত্য দিয়েছি যে আমার মাহফিলে হাবিবুল্লাহ ভাই থাকতে হবে সভাপতি হিসাবে, অথবা তার শুভ আগমন হতে হবে। এটা আমি তাদেরকে শর্ত দিয়েছি মাহফিলে। মাহফিল কমিটি বলে হুজুর এটার কথা হলো আমরা আপনার বক্তা নিব, তো ওনার দরকার কি? আমি বলি না, ওনার লাগবে, কারণ আমার মুর্শিদ কিবলার জেলা টাঙ্গাইল, এই টাঙ্গাইল আমি মাহফিল আসলে মুর্শিদ কিবলার সন্তান লাগবে। এই শর্ত দিয়ে আমি মাহফিল নিয়েছি, তাকে আমি প্রধান অতিথি, তাকে আমি সভাপতি বানাই। কি করি? আমি ঘোষণা দিয়ে দিই হাজার হাজার মানুষের মধ্যে, দেখেন আপনার আমার মুর্শিদ কিবলার মুরিদ, আমাদের কান্দেন। আমি বলি আপনারা আমার মুর্শিদ কিবলার মুরিদ, আপনারা কাজ করেন, সবার একই কথা, বায়াত হবে আশরাফ সিদ্দিকীর কাছে। এখন নো, আমার কাছে আমি বায়াত করাবো না, আমার ভাইজান আছে ওনার কাছে আমিও বায়াত হয়েছি, মানে দেখানোর জন্য যাতে করে সবাই বায়াত হয়। ওনার কাছে আমি আচ্ছা আমার মুর্শিদ কিবলার বায়াত, আমি তার ছেলের দরকার কি? আমি বায়াত হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে মানুষকে বোঝাচ্ছে, এটা আমার মালিককে সাক্ষী রেখে বলছি, তার কাছে আগে কথা ছিল। বায়াত হওয়ার মূল কানেকশন হচ্ছে আমি নিজে বায়াত হয়েছি, মানুষজন জানে ডক্টর আশরাফ সিদ্দিকী বায়াত, আমরা আর হলে অসুবিধা কি? এইভাবে করে প্রতিটা মাহফিলে আপনাকে আমি প্রাকৃতিক ধরায় বায়াত করাইছি মুর্শিদ কিবলা রুহানি সন্তানদের কাছে। যদিও সবার একই প্রস্তাব যে আমরা আশরাফ সিদ্দিকীর কাছে বায়াত হতে চাই, আমি হতে দেইনি। কোনো জায়গা থেকে বায়াত হতে চাই না, মুর্শিদ কিবলার সন্তান থাকলে আমি বায়াত করাবো না। এইভাবে করে আমি আপনাকে আগলিয়ে নিয়ে রেখেছি, আর আপনি বলে বেড়াচ্ছেন যে আপনি আমার পরিচয় ঘটাচ্ছেন। পুরা উল্টা। যেই মাত্র আপনার মাথা মোটা মুরিদদের কথা শুনে আমার মাহফিল বন্ধের জন্য ধন্যা দিলেন ততকালীন জালেম এমপির কাছে, আওয়ামী লীগ এমপির কাছে, সেই সময় আপনার বহুরি দরবার তছনছ হয়ে গেল। যেই দরবারে আপনি সমাদৃত ছিলেন সেই দরবারের মানুষ আপনাকে বের করে দিল, অপমান করে বের করে দিল। আপনি এতেও শিক্ষা গ্রহণ করলেন না যে আশরাফ সিদ্দিকীর দুশ্মনী করলে কি হয়? শিক্ষা হলো না আপনার, আবার শুরু করেছেন। দয়া করে ঠিক হয়ে যান। মাহফিলগুলোতে আমি এমন একটা সত্য কথা বলতে আমার বাধ্য হতে হচ্ছে, যেহেতু সে একটা উচ্ছিষ্টের কাছে এসে মিথ্যা কথা বলেছে। যদি আমার কাছে এসে বলতো আমি খুশি হতাম। আবার সাহস কত যে আমার দরবারে যেন আসে। আপনার দরবার কই ভাই? আপনার দরবার তো নষ্ট, এখন কোথায় যাব? খারেজি ডাকবার সাহস পায় না, আপনি তো সাহস বেড়ে গেছে দেখতেছি। আপনার দরবারটা কই? আহমদাবাদ দরবারে তো আপনি নন, আপনি ওখানে তো নিজেই ঢুকতে পারেন না, আপনার বড় ভাইয়ের আন্ডারে আছে। আর উনি বলছেন মিথ্যার জাহাজ করে দিন, এখানে ঢুকতে পারবে না, মিথ্যার জাহাজ। মাহফিলে গেছি, অধিকাংশ মাহফিল কি করেছে? মাহফিল কমিটি আমাকে বলছে হুজুর 20,000 টাকা দিয়েছে, আপনার কত দিয়েছে? মাহফিল কমিটি ও সন্দেহ করে, যা দেয় দেখ, অসুবিধা নেই। দিয়েছে কত তাই কর, তাই করে 15,000 দিয়েছে, 5,000 টাকা পকেট উঠছে। তারপরে যা করছে ভাই আমাকে তো গাড়ি ভাড়া দেয়নি, আবার গাড়ি ভাড়া 2-3 হাজার টাকা আমার এই 15 থেকে আবার 2,000 টাকা অনেক দিয়ে, ভাই ঠিক আছে গাড়ি ভাড়া দিয়ে দেন। এইভাবে করে আমি আপনাকে আগলে রাখছি, আর আপনি এসে আমার উচ্ছিষ্টের কাছে মিথ্যা কথা বললেন। একটু চিন্তা করা দরকার ভাইজান, হাবিবুল্লাহ সাবধান হয়ে যান। ওই টাঙ্গাইল একটা মুর্শিদ কিবলার মুরিদও কিন্তু আপনার কাছে থাকবে না, একমাত্র সলচারি বা ধান্দাবাজ ছাড়া কেউ আপনার সাথে থাকবে না। আশরাফ সিদ্দিকী আশরাফ সিদ্দিকীর কাছে বায়াত হওয়া শেষ হয়ে গেছে। এই জন্য এখনো সময় আছে, নিজেকে কন্ট্রোল করেন। আমি আপনাকে রোধ করছি, অনেক কথা আমার জানা রয়েছে, আর বলবো না। শুধু এইটুকু বুঝবেন, আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে কেউ লেগে পারেননি, আপনিও পারবেন না ইনশাল্লাহ, বলেন। আর আপনি বিচ্ছিন্ন মুর্শিদ কিবলা থেকে, আমি নই। আপনি বিচ্ছিন্ন করটিয়া দরবার থেকে, আমি নই। নিজের বিচ্ছিন্নতা প্রচার করেন। আমাকে আমার মালিক আপনার পূর্বের আলোচনা যেটা করছেন ওটার মধ্যেই রাখছে, আর পরের যেটা আলোচনা করছে এই নাম্মামের দ্বারা আক্রান্ত হয়ে আপনি মিথ্যা কথা বলেছেন। এই আগে আর পরে যে ঘোষণা গেছে আপনার নিজের, এই দুইটা ঘোষণা এক জায়গা করে নিজের বিবেকে কেউ খাটান, মাথা মোটাগিরি করেন না, কারো কথা মতো চলেন না, রুহের পাওয়ার বাড়ান, রুহানি আপনি চলেন, আপনি শান্তি পাবেন। নাম্মামগিরি করবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, সমস্ত পীর সাহেব যারা আছেন, আমার এই নাম্মাম আমার পক্ষ থেকে উচ্ছিষ্ট বের করে দেওয়া উচ্ছিষ্ট। আবু হুরায়রা এ যেখানেই যে পীরকে ধোঁকা দিবে মনে রাখবেন এই নাম্মাম আপনার ভিতরে ঢুকেছে আপনার পীর মুরিদির ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য। এ কিন্তু নাম্মাম, এ কিন্তু বানায় বানায় দুইজনের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে আপনার থেকে মুরিদকে কেটে নেবে। এই জন্য সাবধান হয়ে যান পীরেরা, আমার নাম্মাম গোষ্ঠী থেকে সাবধান।
এই সগলখোর মিথ্যাবাদী এদের থেকে সাবধান। আর পারলে ওদের কাছে 100 কোটি টাকার চ্যালেঞ্জ আছে। আপনাদের কাছে যদি কেউ মিথ্যা কথা বলে সরাসরি চ্যালেঞ্জ করেন, এ ভাই আমরা বুঝি না, চলো যায় ডক্টর আশরাফ সিদ্দিকী 100 কোটি টাকা চ্যালেঞ্জ দিছে, এ নাম্মাম চলো যায়, দেখি তুমি ঠিক না আশরাফ সিদ্দিকী ঠিক। দেখেন এই নাম্মাম আপনাদের লেজ গুটায় পালিয়ে যাবে, কোনোদিন আগাবে না। এগুলি খেয়াল রাখেন। পীরেরা সব পীর মিলে একসাথে আমার দুশমনি করেন, আমার কিচ্ছু হবে না, কারণ আপনারা ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, মহিলা পুরুষ বেপরদা বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত রয়েছেন। আর আমি আছি আমার দাদা হুজুর জামান হুজুর মাসলাকের উপরে। গয়েবী মদদ আমার সাথে রয়েছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত আমার সাথে গয়েবত থাকবে ইনশাআল্লাহ। আমার দরবারের নামই হকের দাওয়াত, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেছেন যখন তুমি হকের দাওয়াত দিবে, যারা হক বিরোধী বাতিল পীরের নামে ভণ্ড তারাও তোমার পিছনে লেগে যাবে। যারা হক বিরোধী বাতিল 72 ফেরকা তারা সবাই তোমার পিছনে লেগে যাবে, কোনো সমস্যা নেই। শুধু সবর এখতিয়ার করে সামনে এগিয়ে যাও। ওরা তোমাকে 2 নম্বরই করে, তোমার বিরুদ্ধাচরণ করে, তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে তোমাকে 1 ধাপ নামানোর চেষ্টা করবে। আমি আল্লাহ কুদরত থেকে 100 ধাপ উপরে তুলে দেব। ওরা তোমাকে দেখতে গেলে ওদের পাগড়ি খুলে পড়বে, দেখবে তোদের উঠলো কেমনে। এই জন্য মালিক খলিক রবের দিকে মুতাওয়াজ্জহ হন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি নবী সন্তুষ্টি এবং মজবুত থাকার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মানফাত আমা ইনদাল্লাহি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আমার ভাইজানকে আমার এখানে মাহফিলের শেষে অর্থাৎ নামাজের পরে আমার ভাইজানকে একটু কথা বলার আমি অনুরোধ করব। আধা ঘন্টা হলো আমাদের একটু আলোচনা শোনাবেন, আমি খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।